আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনামুজি টিভির পর্দায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আপিল এবং ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন যিনি সে মহিজউদ্দিন। আমরা আজকে বরাবরের মতন চলে এসেছি সেই রোকনপুর ফুটবল টুর্নামেন্টে 2026-এর আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আর এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল আমরা লাইভ সম্প্রচার করার জন্য চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলার রোকনপুর, অর্থাৎ এটি রাধানগর ইউনিয়ন পড়ছে। এই একেবারে ভারতের কোল ঘেঁষে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এই মাঠটি হচ্ছে একেবারে ভারতের কোল ঘেঁষে সেই পূর্ণভাবা নদী, রোকনপুর পূর্ণভাবা নদী কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের হচ্ছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আর এই চতুর্থ কোয়ার্টার ফাইনালে যে দুটি দল একে অপরকে মোকাবিলা করবেন সেই কুসুমপুর এবং তার সাথে মোকাবিলা করবেন সেই যশোল পাশের গ্রাম, একটু দূরাদূরি। তবে এখানে টুর্নামেন্টটি খুব বড় ধরনের করার চেষ্টা করে এরা, কিন্তু বড় ধরনেরই অনেক সুনামধন্য খেলোয়াড় মাঠে প্রবেশ করে। যেমন আজকে আমরা দেখছি সেই ফিকির, যিনি ভোলাহাটের খেলোয়াড়, এবং আরও একজন এসেছেন সেই জিসান, যিনি আজকে এসেছেন সেই যশোরের পক্ষ থেকে, সেই শিবগঞ্জ থেকে। এবং আমরা দেখছি সেখানে শুভকে, এবং আর আমরা আলমগীরকে দেখেছি যে আলমগীর এসেছেন, তিনি এসেছেন বরগাছি সম্ভবত চাকলা থেকে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা অতি শীঘ্রই খেলায় চলে যাব। এই রোকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে আমরা দেখছি এখন পর্যন্ত যে যশোরের খেলোয়াড়বৃন্দ মাঠে প্রবেশ করেছে, কিন্তু আরও একটি দলে তারা এখন পর্যন্ত মাঠে আসেনি। কুসুম কণ্ডফুলি তারা এখনও মাঠে আসেনি। যতক্ষণ পর্যন্ত তারা মাঠে না আসবে ততক্ষণ পর্যন্ত খেলাটি পরিচালনা করা মোটেও সম্ভব নয়। তাই আমরা দুই দলের খেলোয়াড়বৃন্দকে অনুরোধ করব যে তারা মাঠে প্রবেশ করে। যাই হোক আমরা চলে যাব সেই আজকের এই ফুটবল টুর্নামেন্টের 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল। অর্থাৎ আজকে কোয়ার্টার ফাইনালে তারা যে দল জয়লাভ করবে তারা অবশ্যই সেমিফাইনালের টিকিট অর্জন করবে, আর টিকিট পেয়ে গেলে তারা চলে যাবে একেবারে ফাইনালে। দেখা যাক কোন দল আজকে পারে। আমরা এখন পর্যন্ত তারা মাঠে প্রবেশ করেনি। ময়জা একটু থাম। স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কয়টা বল হারাইছে ময়ন? বল আমাদের টিমের যে বলগুলো সেগুলো একটা এখনো আমাদের ঘোষণা মঞ্চের এখানে জমা হয়নি, কাজে যার কাছে আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি বলটি ঘোষণা মঞ্চের এখানে জমা দেওয়ার জন্য। আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এই ম্যাচ পরিচালনা করবেন প্রধান রেফারি জনাব মোহাম্মদ আহমদুর রহমান এবং তাকে সহযোগিতা করবেন দুই সহকারী রেফারি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রনি। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সেই রোকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্টের। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এটা ভাই সরকারকে দিয়ে দিব। আমরা চলে যাচ্ছি সেই ধারাভাষ্য সরকার এখানকার চমৎকার ধারা বিবরণী দিয়ে থাকেন। তরুণরা আছেন, ওনারা সার্বক মাঠের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে ওনারা টেকেল করবেন এবং এছাড়াও পয়সা আছে, পয়সা শুধু দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করবেন আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করবেন যশোর ফুটবল একাদশ বা ফুটবল একাদশ এর মধ্যকার খেলা। আরো নির্ধারিত জায়গাগুলো যেখানে আছে
খেলোয়াড়দেরকে আপনারা সেফ জোনে রাখবেন, কারণ সাইড লাইন অতিক্রম অনেক সময় বাইরে চলে যায় এবং পরে এক্ষেত্রে যদি কোনো খেলোয়াড় ছোট আগে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আঘাত পেয়ে যেতে পারে। গত টুর্নামেন্টে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এখানে শুধু দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এক্ষুনি পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। এইমাত্র মাঠে প্রবেশ করছে অত্যন্ত সুসজ্জিত দুটি দল, কুসুমকণ্ঠ ফুটবল একাদশ এবং যশোর ফুটবল একাদশের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করলেন। আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী দুটি দল, যশোর ফুটবল একাদশ বনাম কুসুমকণ্ঠ ফুটবল একাদশের মধ্যকার খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। কাজে জানিয়ে দিতে চাই আজকে ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে আপনারা খেলা দেখার উদ্দেশ্যে এক্ষুনি যারা রাস্তায় আছেন তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন। আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছেন সোনা মসজিদ, অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল, এবং এই খেলা লাইভ টেলিকাস্টে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিশেষ করে রকুনপুরের ঐতিহ্যবাহী সংগঠন রকুনপুর সাহিত্য সমাজ সার্বিকভাবে সহযোগিতা করছেন এই খেলা লাইভ টেলিকাস্টের জন্য। গতকালকে আমাদের এই লাইভ টেলিকাস্ট হয়নি এবং তার আগের দিন কিন্তু লাইভ টেলিকাস্ট হয়েছিল। রকুনপুর মাঠ কিন্তু আর রকুনপুরের মধ্যে সীমাবদ্ধ নেই, এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু গোটা বাংলাদেশ সহ বহির্বিশ্বেও কিন্তু ছড়িয়ে গেছে। গত পরশুদিন যে ম্যাচটি চলছিল আমি কমেন্টগুলো দেখছিলাম, একজন সৌদি আরব থেকে কমেন্ট করেছিল, একজন কাতার থেকে কমেন্ট করেছিল এবং সরাসরি কিন্তু এই রকুনপুর মাঠের কিন্তু খেলা ওনারা উপভোগ করছিল। কাজে বুঝতেই পারছেন এই সীমান্তবর্তী এলাকা একেবারে শেষ প্রান্তে ফাঁকা থেকে কিন্তু ইন্ডিয়া দেখা যায়। এরকম একটি চলে এইরকম একটি টুর্নামেন্ট সত্যি অত্র এলাকার জন্য একটি গৌরব বয়ে আনবে এবং এই লাইভ টেলিকাস্টের ফলে আমাদের এই রকুনপুরের মাঠ এবং এই রকুনপুরকে কিন্তু গোটা বাংলাদেশ সহ গোটা বহির্বিশ্ব কিন্তু চিনে ফেলবে এবং চিনছে। সেটি কিন্তু এই সহযোগিতা করছে
রকুনপুর সাহিত্য সমাজ। এই মাত্র দুই দলের খেলোয়াড়দের শেষ পরিচয় পর্ব হচ্ছে দুই দলের খেলোয়াড়দের। এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দুর সাথে এবং রেফারির সাথে দুই দলের খেলোয়াড়দের পরিচয় পর্ব। এরপর পরই ফটো সেশন। আমরা দেখছি সাদা জার্সি পরিহিত যে দল সেটি হচ্ছে যশোর ফুটবল একাদশ। মাঠের পশ্চিম প্রান্তে যশোর ফুটবল একাদশ এবং পূর্ব প্রান্তে কুসুমকণ্ড ফুটবল একাদশ। বিগত প্রথম রাউন্ডের খেলায় আমরা দেখেছিলাম দুটি দলই কিন্তু খুব ভালো খেলে তারা ভালো খেলার মাধ্যমেই কিন্তু এই কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। কাজে আজকের এই ম্যাচটি কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাথমিক যে ফটো সেশন এবং প্রাথমিক যে পরিকল্পনা দুই দলের, তারা কিন্তু সেরে নিচ্ছেন কিভাবে খেলবেন আজকের এই ম্যাচটি। হারলেই বিপদ এবং জিতলেই কিন্তু সেমিফাইনালের টিকিট। এ পর্যন্ত কিন্তু তিনটি দল কিন্তু ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজকে দেখা যাক আজকের কোন দল সেই সৌভাগ্যবান দল হবেন যিনি আমাদের এই টুর্নামেন্টের চতুর্থ দল হিসাবে কিন্তু ওই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। সেটা আমরা খেলা শেষেই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এবং রকুনপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে আরেকটি কার্যক্রম চলমান, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে ম্যাচ প্রেডিকশনের কাজ চলছে। আপনারা ম্যাচ প্রেডিকশনে অংশগ্রহণ করবেন এবং প্রতিদিনই কিন্তু ম্যাচ প্রেডিকশনের পুরস্কার বিজয়ী থাকবে। যদি একজনের কমেন্ট ঠিক হয় সেক্ষেত্রে উনি পুরস্কার লাভ করবেন, এবং যদি একাধিক কমেন্ট ঠিক হয় বা একাধিক ব্যক্তির যদি কমেন্ট ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। কুসুমকণ্ড ফুটবল একাদশের খেলোয়াড়দের এখন ফটো সেশন চলতেছে। শুধু দর্শক মণ্ডলী আর আপনারা যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন, আপনাদের জ্ঞাতার্থে আরো একবার জানিয়ে দিই আজকের এই ম্যাচ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ। যে ম্যাচে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের অত্যন্ত জনপ্রিয় দুটি দল, যশোর ফুটবল একাদশ বনাম কুসুমকণ্ড ফুটবল একাদশ। আমাদের কাছে যে তথ্য আছে তাতে উভয় দলই কিন্তু অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে তারা কিন্তু তাদের টিম সাজিয়েছে। কাজে আজকের এই ম্যাচটি যে অত্যন্ত উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে আপনারা যারা এখনো মাঠে প্রবেশ করতে পারেননি, আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই কাঙ্ক্ষিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে। এবং আমাদের এই ম্যাচটি কিন্তু লাইভ টেলিকাস্ট করছেন ওই জনপ্রিয় অত্যন্ত একটি জনপ্রিয় টিভি চ্যানেল সোনা মসজিদ টিভি চ্যানেল, এবং এই টিভি চ্যানেলকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং খেলাটি লাইভ পরিচালনার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করছেন সৌজন্যে রকুনপুর সাহিত্য সমাজ, বিশেষ করে ডক্টর নাজির এবং তারেকের কথা না বললেই নাই। রকুনপুর সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর নাজির হোসেন এবং সেক্রেটারি তারেক আজিজ, এবং আমি নিজেই উনি ওই প্রতিষ্ঠানের সভাপতি। বিশেষ করে তারেক এবং নাজিরের কথা না বললেই নাই। এই খেলাটি লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে ওনাদের অত্যন্ত পরিশ্রম আছে এবং সার্বিকভাবে কিন্তু এলাকাবাসী সবাই সহযোগিতা করেছেন। শুধু দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বরাবর নাই আমাদের এই টুর্নামেন্টগুলো পরিচালনা করতে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন, ঠিক সেভাবে আজকেও কিন্তু আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। সময় যত গড়াচ্ছে অসীম ভাই, আস্তে আস্তে কিন্তু দর্শক সংখ্যা বাড়ছে। কাজেই এই প্রত্যন্ত অঞ্চলের ফুটবলকে যে মানুষ কত ভালোবাসে সেটি কিন্তু প্রমাণ করছে ওই দর্শকদের উপস্থিতি। এই মাত্র খেলা আরম্ভ হয়ে গেল। আক্রমণে যশোর ফুটবল একাদশ 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 3 নম্বর থেকে বাড়িয়েছেন 4 নম্বরের উদ্দেশ্যে, ফিকিরের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস, ওখানে বল পেয়ে গেলেন কুসুমকণ্ড ফুটবল একাদশের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার, তিনিও ঠিকভাবে পাস দিতে পারেননি। এই বল পেয়ে গেলেন সম্রাট, লম্বা করে বাড়িয়েছিলেন, বলতে না বলতে
আর মতো আক্রমণ, জেভিয়া তাকে পরাস্ত করা সম্ভব হয়নি। গোলকিক, যাই হোক, বলতে না বলতে একটি সুন্দর আক্রমণ করে ফেলেছিলেন ওখানে জেভিয়া। ফাউল করা হয়েছে ওখানে। কুসুমকণ্ঠ ফুটবল একাদশের পক্ষে লম্বা করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল তার সতীর্থ, কিন্তু বল ঠিকভাবে ধরে রাখতে পারেননি। বল চলে গেল মাঠের বাইরে, সাইডলাইন পাস রেখা অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। ফলে সম্ভবত কারণে গোল কিক ওই যশোর ফুটবল একাদশের পক্ষে। যশোর ফুটবল একাদশের গোলরক্ষক তুষার বল বসিয়ে বাড়িয়েছিলেন তারই সতীর্থের উদ্দেশ্যে, ঠিকভাবে বল রাখতে পারলেন না। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং যশোর ফুটবল একাদশের পক্ষে, লম্বা করে থ্রো করেছেন, উদ্দেশ্য তারই সতীর্থ তপন, কিন্তু তপন বল কাটানোর চেষ্টা করেছিলেন, ঠিকভাবে কাটাতে পারেননি। আবার বল চলে গেল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং যশোর ফুটবল একাদশের পক্ষে। খেলার ফলাফল এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেননি, সবে মাত্র খেলা শুরু হলো, মিনিট দুয়েক হয়তো বা হবে। রোমারিও চেষ্টা করেছেন এবং সুন্দরভাবে একজনকে কাটিয়ে নিয়েছেন। দেখা যাক, সুন্দর একটা অ্যাটাক বিল্ড করেছিল ওখানে, দায়িত্ব রেখেছেন, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু ঠিকভাবে বাড়ানো হয়নি, উদ্দেশ্যহীনভাবে বাড়ানো হয়েছে। ওখানে ফিকির ছিলেন রাইট ফরওয়ার্ডে, কাউন্টারে রেখে কিন্তু কুসুমকণ্ঠ ফুটবল প্রথম প্রচেষ্টায় কিন্তু গোলরক্ষক বল ধরতে পারেননি, তিনি দ্বিতীয় প্রচেষ্টায় বল ধরলেন। কোনো বিপদ নয়, ফলে খেলার ফলাফল যা ছিল তাই। কুসুমকণ্ঠ ফুটবল একাদশ 0, যশোর ফুটবল একাদশ 0। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন, আপনাদের জ্ঞাতার্থে আরেকবার জানিয়ে দিই, আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ রকুনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে রকুনপুর গ্রামবাসী। আসুন আমরা মাদকের ছোবলকে দিন দিন মাদককে না বলি এবং খেলাধুলার মাঝে জীবন গড়ি। আয়োজনে রকুনপুর গ্রামবাসী চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে যশোর ফুটবল একাদশ বনাম কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যশোর ফুটবল একাদশের আলমগীর লম্বা করে বাড়িয়েছিলেন তার সতীর্থের উদ্দেশ্যে। আবারও বহুল পাস, এই মুহূর্তে কিন্তু আক্রমণে কুসুমকণ্ঠ ফুটবল একাদশ 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিকাইল বাড়িয়েছিলেন, কিন্তু মিকাইল বল ঠিকভাবে বাড়াতে পারেননি। বল পেয়ে গেলে যশোর ফুটবল একাদশের একজন খেলোয়াড় ফিকির, বল পেয়েছেন অত্যন্ত সুযোগ সন্ধানী একজন খেলোয়াড় ফিকির, যশোর ফুটবল একাদশের একজন চৌকসি স্ট্রাইকার ফিকির। সেখানে কোনো সতীর্থ ছিল না, হেডের ক্লিয়ার করলেন কুসুমকণ্ঠ ফুটবল একাদশের ডিফেন্ডার। বল মাঠের বাইরে, থ্রোয়িং কুসুমকণ্ঠ একাদশের পক্ষে। কুসুমকণ্ঠ ফুটবল একাদশের একজন 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে থ্রো করলেন, কিন্তু তিনিও বল ঠিকভাবে রাখতে পারেননি। বল চলে গেছে আবারও মাঠের বাইরে, ফলে আবারও থ্রোয়িং কুসুমকণ্ঠ ফুটবল একাদশের একজন খেলোয়াড় আবারও থ্রো করার জন্য প্রস্তুত, আবারও থ্রো করলেন, কিন্তু আবারও বল চলে গেল মাঠের বাইরে। লম্বা করে থ্রো করেছেন, ওখানে বল পেয়ে গেছেন যশোর ফুটবল একাদশের একজন খেলোয়াড়। এই মুহূর্তে আক্রমণে যশোর ফুটবল একাদশ বাড়িয়েছেন তারই সতীর্থের উদ্দেশ্যে ফিকির, ফিকির থেকে তারই সতীর্থ রাইট ফরওয়ার্ডের খেলোয়াড় নিজেদের একটা বল রেখেছেন। দেখা যাক, বিপদের সম্ভাবনা আছে, দেখা যাক কি করেন। সুন্দরভাবে একজনকে কাটিয়েছেন, বিপজ্জনক ভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন, প্রচেষ্টায় চেষ্টা করেছিলেন, একক প্রচেষ্টায়, কিন্তু তিনি যদি বলটি তার সতীর্থদেরকে বাড়িয়ে দিতেন তাহলে হয়তো বা খেলার ফলাফলটা এই মুহূর্তে অন্য হয়ে যেত, কিন্তু তিনি একক প্রচেষ্টায় গোল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একক প্রচেষ্টায় সফল হতে পারলেন না। যা হোক, বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক, গোলকিক থেকে আবারও বল চলে গেল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং। এই মুহূর্তে আক্রমণে কিন্তু ফুটবল রাইট ফরওয়ার্ড, সুন্দর একটি সুযোগ ছিল, 8 নম্বর জার্সি পরিহিত খেলা
ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচই কিন্তু আমরা গোল পেয়েছি। আজকেও আশা করছি গোল পাবো। কিছুটা হলেও কিন্তু প্রাধান্য বিস্তার করে খেলার চেষ্টা করছে ওই যশোর ফুটবল একাদশ। আলমগীর কিন্তু একটি সুবর্ণ সুযোগও পেয়েছিলেন, তিনি যদি সঠিকভাবে বলটি মারতে পারতেন তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা ছিল, কিংবা গোলরক্ষককে কিন্তু একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। লম্বা শট এবং বলতে না বলতে দেখার মতো গোল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জসিম চমৎকার একটি গোলের মাধ্যমে কিছুক্ষণ আগেই কিন্তু যশোর ফুটবল একাদশ চমৎকার একটি অ্যাটাক ছিল, কিন্তু তারা যে সুন্দর একটি করতে পারতেন তাহলে কিন্তু তারাও গোল পেয়ে যেত, কিন্তু কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু দেখার মতো শট ছিল এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্টে 2026 মাদক কেনা বলে খেলাধুলার মাঝে জীবন গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল যে দুটি দল মুখোমুখি অবস্থান করছেন সেই কুসুমকাণ্ড ফুটবল একাদশ এবং যশোল এবং কুসুমকাণ্ড ফুটবল একাদশ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কুসুমকাণ্ড ফুটবল একাদশ তারা একটি গোল করেছেন এবং স্কোরকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সেই 10 নম্বর জার্সিনত প্লেয়ার। কুসুমকাণ্ড জ্বলে উঠেছে, আপন শক্তিতে এগিয়ে যাচ্ছে এবং তারা মোহর পরিস্থিতি এখন পর্যন্ত খেলা এগিয়ে চলেছে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কুসুমকাণ্ড একটি গোলে তারা এগিয়ে গেছে। এখন স্কোর লেভেল করতে গেলে সেই যশোলকে একটি গোল করতে হবে এবং সমতলে আনতে হবে। আমরা সুপ্রিয় দর্শক দুই দলের খেলোয়াড়ের নামের তালিকা ইতিমধ্যে আপনাদের ঘোষণা করব, কারণ আমরা দুই দলের খেলোয়াড়ের নামের তালিকা ঘোষণা করতে পারিনি। প্রথমেই কুসুমকাণ্ড ফুটবল একাদশের নামের তালিকা ঘোষণা করছি। আপনারা হয়তো অনেকেই চিনেন, খেলোয়াড় বিন্দুকে আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং তারা এ মাঠে গত ম্যাচে বা গত বছরে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল কিনা আপনারা অবশ্যই। সুন্দর একটি ক্রস ছিল, ওখানে সতীর্থ ছিল 11 নম্বর, তিনি বল ধরে রাখতে পারলেন না। ওখানে বল পেয়ে গেলেন কুসুমকাণ্ড ফুটবল একাদশের একজন খেলোয়াড়, ক্লিয়ার করলেন। আবার আক্রমণে মাহি, উদ্দেশ্য ছিল 9 নম্বর দলীয় অধিনায়ক প্রলয়। অত্যন্ত সুযোগ সন্ধানী কিন্তু খেলোয়াড় ওই প্রলয়। অসীম ভাই, আপনি জানেন বিগত টুর্নামেন্টগুলোতে এই মাঠে তিনি কিন্তু তার যোগ্যতার স্বাক্ষর কিন্তু এই মাঠে রেখে গেছেন। আবারও মিকাইল সুন্দরভাবে একটি শট করেছিলেন, কিন্তু ওখানে বাধাগ্রস্ত হয়েছে। তার শটটি কিন্তু দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু ওখানে যশোর ফুটবল একাদশের যে ডিফেন্ডার তার পায়ে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কিন্তু না হলে একটু আগে যে ধরনের শট থেকে আমরা গোল দেখেছিলাম ওই কুসুমকাণ্ড ফুটবল একাদশের, ঠিক সেই ধরনেরই কিন্তু শট করে ফেলেছিলেন। বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক যশোর ফুটবল একাদশের পক্ষে। খেলায় কিন্তু এই মুহূর্তে যশোর ফুটবল একাদশ 1-0 গোলে পিছিয়ে। ধারাভাষ্যে পরিবর্তন আসছে অসীম ভাই। ধন্যবাদ। যে এই মুহূর্তে জমে উঠেছে, আপনারা জানেন, যারা এইমাত্র আসলেন তাদের উদ্দেশ্যে বলছি কুসুমকাণ্ড 1-0 গোলে এগিয়ে। আবারও আক্রমণে যশোর, কিন্তু না, বলের গতি বেশি ছিল, ওখানে ধরার চেষ্টা করেনি 4 নম্বর জার্সি উকিল, যার কারণে বল চলে গেল মাঠের বাইরে। সঙ্গত কারণে থ্রোয়িং কুসুমকাণ্ডর অনুকূলে। ফিকির দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে। মাহি এখনো নিয়ন্ত্রণে রেখেছে, দেখা যাক কি করে। শেষ পর্যন্ত এখনো আছে তার পায়ে, কিন্তু বল চলে গেল আবার ফিকির থেকে আবার 3 নম্বর জার্সি শিহাব। আক্রমণে যশোর চেষ্টা করছে খেলায় ফিরে আসা, কারণ তারা ইতিমধ্যে 1-0 গোলে পিছিয়ে। আক্রমণে কুসুমকাণ্ড, ওখানে বল ডানা হচ্ছে, কি হয়, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বলটিকে। উদ্দেশ্য প্রলয়, কিন্তু না, গোলকিপার প্রস্তুত ছিলেন ওখানে। তুষার দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে। সুন্দর পাস। শুধু দর্শক, আপনারা দেখছেন রকনপুর গ্রামবাসী আয়োজিত রকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026। আক্রমণে আবারও যশোর, কিন্তু না, ফিকির এখনো আবারও
সেই কুসুমকুণ্ড ছুটছে দুরন্ত গতিতে, দেখা যাক কি হয়। কর্নার থেকে শুট নিতে পারেন কিন্তু না, বল ভুল পাস হয়ে যায়। আবার চলে যায় জসিম। জসিম এই ম্যাচের একমাত্র গোলদাতা তিনি এখন পর্যন্ত। আবারও ফিকির দিলেন তারই সতীর্থ খেলোয়াড় শুভ নিয়ন্ত্রণে রেখেছেন, বল তুলে দিয়েছেন কিন্তু তার কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। শুধু দর্শক, কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। ইতিমধ্যে যারা সেমিফাইনালে উত্তীর্ণ হচ্ছে তারা হচ্ছেন কোচনা, মহাডাঙ্গা এবং ধরমপুর। তিনটি দল ইতিমধ্যে সেমিফাইনাল হয়েছে, অর্থাৎ টিকিট নিশ্চিত করেছে। আজকে দেখা যাক কোন দল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। মাহি চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে যায়। আবারও 7 নম্বর জার্সি মিকাইল থেকে ছোট্ট করে হেড করলেন ধরমপুরা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, কিন্তু বল কুসুমকুণ্ড কুসুমকুণ্ড। আবারও আক্রমণে জসইল, কুসুমকুণ্ড মিখাইল। আবারও 3 নম্বর জার্সি সিহাব। আবারও কুসুমকুণ্ড রোমারিও। দেখা যাক কর্নার থেকে 9 নম্বর প্রলয় সুন্দর করে বল শুট করেছেন কিন্তু না, আগের মতো শুট ছিল যে প্রলয় আপনারা জানেন কুসুমকুণ্ড দলের অত্যন্ত একজন জনপ্রিয় খেলোয়াড়, অর্থাৎ এ মাঠেরও একজন জনপ্রিয় খেলোয়াড়। আমরা বিগত ম্যাচগুলোতে তার অনেক খেলা দেখেছি। কাজী তার প্রশংসা না করলেই নয়। মিখাইল ছোট্ট করে হেড করলেন, দিলেন তারই সতীর্থ একজন খেলোয়াড়কে, দেখছে কি করা যায়। এখনো নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু না, ওখানে ফাউল। জোভিয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মাটিতে পড়ে যায় এবং আমাদের অভিজ্ঞ রেফারি ওবায়দুর রহমান দেখিয়ে দিলেন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কিভাবে ফাউল হয়েছে। কিক নেবেন সম্ভবত মিখাইল আর একজন ওই ধরো কুসুমকুণ্ড ফুটবল একাদশের তুখর খেলোয়াড় মিখাইল। দেখা যাক কি করে। বল উঠিয়ে দিয়েছেন উদ্দেশ্য কিন্তু না, সমূহ সুযোগ সৃষ্টি হয়েছিল। ওই জসিম সৃষ্টি করেছিলেন, তিনি ইতিমধ্যে একটি গোল দিয়েছেন আপনারা জানেন। সুযোগ সন্ধানী খেলোয়াড় চেষ্টা করেছিলেন কিন্তু না, করতে পারেনি। যাই হোক, সৌভাগ্য যশোর ফুটবল একাদশের, দুর্ভাগ্য মিকাইল থেকে 11 নম্বর। আবারও আক্রমণে জসইল এখনো নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু না, ফাউল হয়ে যায় সঙ্গত কারণে। ফ্রি কিক ওই জসলের অনুকূলে। কিক নেবেন 4 নম্বর জার্সি জিশন, যশোর ফুটবল একাদশের একজন খেলোয়াড়। শুধু দর্শক, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলার ফলাফল কুসুমকুণ্ড 1 এবং যশোর 0। মাহি ওখানে চেষ্টা করেছিলেন, ওখানে বলের পিছনে দৌড়াচ্ছে একজন খেলোয়াড়, কিন্তু ভলি করে মারলেন, উদ্দেশ্য তারই সতীর্থ খেলোয়াড় কুসুমকুণ্ড ফুটবল একাদশের, কিন্তু না, বলটিকে তিনি ঠিক মতো নিতে পারেনি। এখানে 7 নম্বর মিখাইল, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং যশোরের অনুকূলে। আবারও বল মাঠের বাইরে, জসিমের পায়ে লেগে বল চলে যায় সঙ্গত কারণে। থ্রোয়িং রাহাত। আবারও জসিম থেকে মিখাইল হেড করলেন এখানে মিখাইল। 12 নম্বর জার্সি চেষ্টা করেছিলেন পারেননি, শেষ পর্যন্ত বল চলে যায় মাঠ শিহাবের কাছে যশোর ফুটবল একাদশে। তিনি বলটিকে ক্লিয়ার করলেন। ততক্ষণে আবারও আক্রমণে কুসুমকুণ্ড। ঘরের বাসি ধাক্কাধাক্কি, একজন খেলোয়াড় মাঠের মধ্যখানে পড়ে আছে। ইমতিয়াজ কই? আচ্ছা, যাই হোক, আমাদের খুদে ভলেন্টিয়ার, যাদের প্রশংসা না করলেই না, এবং আরো 2 জন আছে, তাদের নাম জানি না। যাই হোক, তারা কিন্তু সর্বদা
সচেষ্ট থাকে, ওরা বুঝে নেয় যে পড়লি পানি লিয়ে দৌড়াবে। ডাক্তারও আছে, অসুবিধা নাই, ডাক্তার দেখছে পরিস্থিতি কি করা যায়, পর্যবেক্ষণ করছে। এখানে আমাদের কাছেই আছে, দীর্ঘদিন যাবত এই মাঠে সেবা করছেন। হ্যাঁ দীর্ঘদিন, প্রায় 25-26 বছর হয়ে গেল নাকি জি। এতদিন থেকে, যতদিন থেকে আমরা খেলা পরিচালনা করছি ততদিন থেকে আমাদের অভিজ্ঞ ডাক্তার, ফিজিশিয়ান বাসেদ আলী, তিনি আমাদের এই সেক্টরে সেবা দিয়ে আসছেন। ধন্যবাদ তাকে আমাদের কমিটির পক্ষ থেকে তথা গ্রামবাসীর পক্ষ থেকে, যে তিনি তার সমস্ত কাজকর্ম ফেলে আমাদেরকে এই সহযোগিতাটুকু করে। যাই হোক, ফ্রি কিক নেবেন যশোর ফুটবল একাদশের, কি হলো 4 নম্বর জার্সি জিসান, আবারও মিখাইল সুন্দর করে বল তুলে দিয়েছেন বিপজ্জনক এলাকায়, কিন্তু জিসান প্রস্তুত ছিলেন, যার কারণে বিপদের আজ বুঝে তিনি বলটিকে বিপদমুক্ত করলেন। আবারও 9 নম্বর জার্সি প্রলয় ভয়ঙ্কর গতিতে ছুটছেন, তিনি সুযোগ সন্ধানী এবং তুখর একজন খেলোয়াড়। দেখা যাক, এখনো তার শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারেনি, সঙ্গত কারণে বল মাঠের বাইরে। থ্রোয়িং ওই যশোরের অনুকূল মাহি দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে মাঠ কারণে কর্নার কি কত নম্বর শুভ কিক নেবেন। শুভ প্রথম কর্নার সম্ভবত যশোরের অনুকূলে, কিন্তু না, অনেকটা ভিতরে। আবার বল দিয়েছেন বিপজ্জনক এলাকায়, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কিন্তু না, ওখানে বল চলে যায় কর্নেল, তিনি বলটি ক্লিয়ার করলেন, কিন্তু বল ততক্ষণে মাঠের বাইরে, সঙ্গত কারণে থ্রোয়িং ওই যশোর ফুটবল একাদশের অনুকূলে। শুধু দর্শক, আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা, যেটা ফুটবল একাদশ
আবারও আক্রমণে কুসুমকুণ্ড প্রলয় দুপুর খেলোয়াড় ওই কুসুমকুণ্ড ফুটবল একাদশের জসিম সুন্দর করে শট করেছেন, কিন্তু না, অনেকগুলো তিনি শট করেছেন, 3-4 শট নিয়েছেন তিনি এখন আপনারা এটা একটু জেনে ফাঁকা থাকে ওই যে ওখানে, এটা উপর ধরবেন, নিচ ধরলে বেশি ভালো। ঠিক আছে, আপনারা জানেন পুরো খেলায় আমাদের ভিডিও হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, যেটা সাহিত্য সমাজ এবং লাইভ টেলিকাস্ট করছেন সোনা মসজিদ অনলাইন টিভি। আপনারা দেখছেন, তারা খেলা দেখছেন সেটাও মন্তব্য করবেন। যাই হোক, আবারও মিখাইল কিন্তু না, ভুল পাস, আবার আক্রমণে প্রলয় ছুটছে, নিতে পারে কিনা, হ্যাঁ এখনো তিনি নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু না, তার আগে রেফারির বাসি সতর্ক করে দিলেন যে না, তুমি এভাবে যায় না মাইকেল বাবু। নাম্বার জার্সি বাধা দেয় যশোর ফুটবল একাদশের একজন খেলোয়াড়, বল শেষ পর্যন্ত মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। আমরা আজকে কিছুটা হলো দেরিতে খেলা আয়োজন করেছি। থ্রোয়িং করলেন রতন, আবারও আক্রমণে জসইল দিলেন ফিকিরকে, ফিকির সুন্দর করে দিয়েছেন, কিন্তু না, ভুল পাস হয়ে যায়। ওখানে 4 নম্বর জার্সি উকিল কিন্তু না, আবারও মাঠের বাইরে। থ্রোয়িং ফিকির দিলেন তারই সতীর্থ খেলোয়াড় নাদিম সম্ভবত। আবারও কিছুটা এলোমেলো খেলায় 11 নম্বর জার্সি বল নিয়ে ছুটছেন, নাম তাড়াতাড়ি বলবে, সুন্দর করে প্লেস করছেন। আবারও আক্রমণে দেখা যাক সময় সুযোগ, 12 নম্বর জার্সি এখন এলোমেলো ভাবে, কিন্তু না, গোলকিপার প্রস্তুত ছিলেন রয়েস, কিন্তু গোলকিপার বুঝতে পেরেছিলেন যে বিপদের সম্ভাবনা আছে, কাজে আমি একটু বেরিয়ে এসে বলটিকে ধরে নিই। 9 নম্বর জার্সি মাহি দিলেন ফিকিরের উদ্দেশ্যে। ফিকির অত্যন্ত তুখর খেলোয়াড়, আপনারা জানেন, এর খেলা সুন্দর করে বল, কিন্তু দুর্বল শট ছিল, যার কারণে কোনো সুবিধা আদায় করতে পারেনি। আরও আক্রমণে 8 নম্বর জার্সি দিলেন ফিকিরকে। ফিকির এখনও তার ফিকিরি করছে, নিজেকে ওয়ান্ডারফুল, গুড শট, এক্সিলেন্ট শট, কিন্তু সরাসরি গোলকিপারের কাছে যাওয়ায় কোনো অসুবিধা হয়নি। গোলকিপার চেষ্টা করেছিলেন, কিন্তু সে প্রথমার্ধে তিনি প্রথম চেষ্টায় বলটিকে তিনি তালুবদ্ধ করতে পারেনি, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। সঙ্গত কারণে কর্নার, দ্বিতীয় কর্নার ওই যশোর ফুটবল একাদশের অনুকূলে। শুভ কর্নার কিক, সেই কর্নারে কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা, কিন্তু না, অনেকটাই ভিতরে দিয়ে দিয়েছেন তিনি। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন, খেলা দেখতে থাকুন এবং এই খেলার সম্বন্ধে আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং খেলা দেখতে কেমন লাগছে। আর এখন আমরা সাউন্ড ধারাভাষ্যকার মঞ্চে অনেক দূরের জন্য সাউন্ড আমরা ক্লিয়ার করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধারাভাষ্যকার সাউন্ডটি ক্লিয়ার করতে পারছে না উনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে সুপ্রিয় দর্শক, এই পূর্ণভবন নদীর পাশেই গোল ঘেঁষে সেই ফুটবল টুর্নামেন্ট রকনপুর 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত একটি গোলে তারা কুসুমকুণ্ডলী একাদশ তারা একটি গোল তারা করেছেন এবং এখন পর্যন্ত সেই যশোর তারা কিছুই করতে পারছেন না। সেই যে ফিকিরের পায়ে বল, ফিকির কি করবে, কাকে দিবে, ফিকির কিন্তু না, ফিকিরকে ফেলে দিলেন এবং সেখানে বল কেড়ে নিয়ে চলে যাচ্ছেন এবং গোল হওয়ার সম্ভাবনা থাকলেও গোলকিপারের হাতে বল এবং অনেক দূর থেকে শট নিয়েছিলেন সেই। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এখন পর্যন্ত খেলা দেখতে কেমন লাগছে এবং আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠান এবং
আজকে কে জয়লাভ করবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত, যেহেতু 1-0 ব্যবধানে খেলা এগিয়ে চলেছে, সেহেতু কোন দল জয়লাভ করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। শাহিন কথা যায়, বল চলে যায় মাঠের বাইরে, সঙ্গত কারণে আমিরুল ইসলাম তিনি লিখেছেন, আমাদের জন্য খুব উপকার করছেন ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ। তবে আপনি কোথায় থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে? প্রথম কর্নার সম্ভবত আলমাস খান, সাউন্ড সিস্টেম এখন কেমন লাগছে আপনি জানাবেন অবশ্যই। সাউন্ড সিস্টেম এখন কি শুনতে পাচ্ছেন? আমরা অনেক দূর থেকে সাউন্ডের জন্য তারা ক্লিয়ার করতে পারছিল না, এই জন্য এখন কেমন আসছে? এমনি আমিরুল ইসলাম খুব সুন্দর, সাউন্ড সিস্টেমটা একটু জানাবেন দয়া করে। এবং নাফিস রহমান ঢাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনারা কয়জন মিলে দেখছেন এবং খেলা দেখতে এখন পর্যন্ত কেমন লাগছে? কর্নার সাউন্ড সিস্টেমটা এখন এবং আপনারা কে কোন দল সমর্থন করছেন? যশোর এবং কুসুমডাঙ্গা দুটি দলের কুসুম কুণ্ডু, কিন্তু কুসুমডাঙ্গা পাশাপাশি, এজন্য কুসুমডাঙ্গা বেশি হয়ে যাচ্ছে, এজন্য দুঃখিত। তবে এখন কেমন লাগছে এবং কোন দল সমর্থন করছেন আপনি অবশ্যই জানাবেন। ফাহিম, সাউন্ড প্রবলেমটা ঠিক করে দিয়েছি, এখন স্বাভাবিক। শাকিল রানা রহনপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ শাকিল রানা আপনাকে। এবং খেলা দেখতে কেমন লাগছে? নিজের হাতে নিতে পারেনি, থ্রোয়িং আবারও ফিকির। এবং আমাদের সাথে রিফাত যুক্ত আছেন। এবং আমরা দেখছি সেই রোকনপুর পূর্ণভাবা খেলার মাঠের সকল দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। এবং তহিদ আহমেদ মাঠের বাইরে আমাদের সাথে যুক্ত আছেন। শুধু দর্শক এবং সাদিকুল ইসলাম ভাই, আমি ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং ভলেন্টিয়ার এবং সিরিন শিলা, ক্যামেরাটা ঠিক আছে, এখন কেমন লাগছে আপনাকে? সেহেতু যার কারণে যারা খেলাকে ভালোবাসে, ছোট হোক বড় হোক, তারা খেলার মধ্যে প্রবেশ করে এবং খেলার যে কোনো কাজ তারা করে থাকে আমরা দেখি। সেক্ষেত্রে আমাদের ক্ষুদ্র ভলেন্টিয়ার ইমতিয়াজ দেখেন কোনো খেলোয়াড় আপনারা চিনতে পাচ্ছেন কিনা খেলা পাগল অবশ্যই আপনারা জানাবেন। এবং আমিরুল ইসলাম আবারও দারুণ। এবং এখন পর্যন্ত যেহেতু একটি গোল হয়েছে, আর কয়টা গোল হতে পারে এই টুর্নামেন্টে, যেহেতু 40-80 মিনিটের খেলা সম্ভবত, এবং বল চলে আসছে একেবারে লাইভ স্কোরের কাছাকাছি, লাইভ সম্প্রচার মঞ্চের কাছাকাছি বল, কিন্তু সেখান থেকে একজন বিড়ি খেতে খেতে বলটি চালিয়ে দিলেন মাঠের ভিতরে। দেখেন মাঠের মধ্যে এতগুলো দর্শকের মধ্যে বিড়ি খাচ্ছেন, এখানের দর্শক খুব ভদ্র, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। এবং ফিরে আসতে পারে কিনা সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে শুভ এবং জিসান বলটিকে ক্লিয়ার করে দিলেন আবারও। সেই অভিজ্ঞ ব্যাস ডিফেন্ডের তিনি দায়িত্ব পালন করে থাকেন এবং চমৎকারভাবে তিনি এই দায়িত্ব পালন করে থাকেন। এই জিসান তিনি কানসার থেকে এসেছেন, শিবগঞ্জ উপজেলা কানসার থেকে। এবারও জসিম কিন্তু কাজটি করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। তবে জসিমের দ্বারা একটি গোল হয়েছে, একটি গোল তার স্কোরটাকে উঁচু নিচু করতে সক্ষম হয়েছে সেই জসিম। আবারও সেই জিসান থেকে বল চলে যাচ্ছে সেই কুসুমকুণ্ড ফুটবল দলের খেলোয়াড়ের কাছে, জার্সি নাম্বার 14। এবং পুরো ম্যাচ ক্লিয়ার করলেন, চালাচ্ছে ছোট্ট করে হেড করলেন। সিরিন শিলা সৌদি আরব থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য। এবং আপনার বাড়ি কোথায় বাড়ি? বাংলাদেশের। জসিমউদ্দিন এলাকা থেকে দূরে থেকে ময়মনসিংহে খেলা দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকা কোনটার কথা বলছেন? মেজবাউল হক, আমি নিয়ামতপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকেও। চেষ্টা করলেন না, আবারও আমরা চলে যাচ্ছি খেলায়। গোলকিপার তিনি বলটিকে সেই কুসুমকুণ্ডুর দলের গোলকিপার, চেষ্টা করলেন। তিনি মোহাম্মদ এবার হৃদয়, তিনি বল বসাচ্ছেন এবং মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হৃদয় কাকে দিবে, উঁচু করে মেরেছেন, মিডল মাঠ পার করে একেবারে ডিবক্সের কাছাকাছি, এবং ছোট্ট করে হেড করলেন সেই জিসান থেকে ফিকিরের পায়ে বল। ফিকির কি করবে, কিন্তু না, ফিকিরকে খালি ফেলে দিচ্ছেন। এবং আবারও একটি আছাড়, সেই ফিকির আক্রমণে কুসুমকুণ্ডু সে জসিমের পায়ে বল। জসিম কি করবে, সতীর্থ খুঁজছে, কিন্তু না, বলটাকে তিনি আবারও কেড়ে নিলেন। বল চলে গেল আবার ফিকির কি করবে, ফিকির দিচ্ছেন শুভকে, শুভ কিন্তু না, শুভর পায়ে বল, শুভ দারুণ। আবারও আক্রমণে জসিম
প্রান্ত দিয়ে আক্রমণ তুমি খাও খাও কিন্তু মাঠের বাইরে সংগত কারণে কর্নার কিক আবার কর্নার কিকের ফাঁদে পড়লো শুভ। শুভ কি করে? শুভ দারুণ ভাবে জ্বলে উঠতে পারছেন, গোল করতে পারছেন না সে। শুভ আক্রমণের চেষ্টায় শুভ মেরেছিলেন, কিন্তু না, সেখান থেকে বল ফেরত পাঠিয়ে দিলেন এবং জসিমের পায়ে আবার বল। জিসান একেবারে মিডিল মাঠ পর্যন্ত বল চলে এসেছে এবং বল এখনো আক্রমণের চেষ্টায়। আবার জিসান তাদের মধ্যে দেওয়ানো হয়ে গেল, ওখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রলয়, কিন্তু শেষ পর্যন্ত নিতে পারেনি। আবারও যশোর ফিকির সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন মাহির উদ্দেশ্যে, কিন্তু বল চলে আসে ওখানে 8 নম্বর জার্সি আপন বলটিকে ধরে রাখতে পারেনি, তার পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। ওখানে ফিকির এবং আপন দুজনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং ওই মিকাইল কিছুটা ক্লান্ত, কারণ অনেকক্ষণ খেলা হয়ে গেছে। প্রলয় ভলি করে মারলেন, উদ্দেশ্য ফিকির, এখনো কিন্তু না, শেষ পর্যন্ত আবারও এলোমেলো খেলা, যার কারণে খেলায় মজা পাচ্ছি না আমরা। জি আজকে খেলা কেমন লাগছে জি? শুরুটা ভালো ছিল এবং এখন পর্যন্ত ভালো থাকেনি। প্রথমার্ধের প্রায় শেষের পথে দিলেন আবারও ফাউল। অভিজ্ঞ রেফারি ওবায়দুর রহমান আমাদের এই ফুটবল মাঠে রিপ্লে করে দেখিয়ে দিলেন। আবারও 2 নম্বর জার্সি দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে শাহিন থেকে রাহাত এবং শুভ। আবার শুভ আবারও বল ধরার চেষ্টায় করেছেন এবং ধরেছেন, দেখছে কাকে দেওয়া যায়, উদ্দেশ্য তারই সতীর্থ খেলোয়াড় 2 নম্বর জার্সি শাহিন দেখছে কাকা দেওয়া যায়, প্লেস করে দিয়েছেন রাহাত। আবারও ভুল পাস, আবারও শাহিন, কিন্তু ওখানে হালকা করে বাধা দেয়, যার কারণে বল চলে যায় মিকাইল। দিলেন, উদ্দেশ্য ছিল 12 নম্বর জার্সি এখানে রয়েসের উদ্দেশ্যে, কিন্তু বল রয়েস ধরতে পারেনি, যার কারণে বল মাঠের বাইরে। সঙ্গত কারণে থ্রোয়িং যশোর ফুটবল বলে থ্রোয়িং নেবেন শাহিন। যাই হোক আবারও করে দিয়েছেন ওখানে 11 নম্বর জার্সিকে, কিন্তু না, ওখানে কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের সন্ধান পাচ্ছে না সেই যশোর ফুটবল দল। তারা খেলছেন ভালো, কিন্তু ওখানে গিয়ে তারা আটকে যাচ্ছে। মনে হচ্ছে গোল নামে সোনার হরিণটি তারা অর্জন করতে পারছে না সেই যশোর ফুটবল দল। যশোরের ফুটবল দলের সেই গোলকিপার এবং প্রচণ্ডভাবে তিনি বল সেভ করছেন, কিন্তু শুভ কাজের কাম আছে কিছুই করতে পারছেন না যশোরের সেই যে 7 নম্বর জার্সি শুভ। কিন্তু শুভ দৌড়াচ্ছেন, পড়ে যাচ্ছেন এবং আক্রমণে যাচ্ছেন, কিন্তু না, সেখানে কাজের কাজটি করতে পারছেন। আলমগীরকে দেখছেন আপনারা, আলমগীর এসেছেন একলাসপুর থেকে এবং প্রথম হাফের খেলা শেষ। দেখতে দেখতে প্রথম হাফের খেলা শেষ। ওই অভিজ্ঞ রেফারি তিনি বাঁশির ফুৎকার দিয়ে জানিয়ে দিলেন যে মধ্যবিরতি। নিজে জায়গা না রে, সরকবে না, বসে থাকতে ছেড়ে ঢোকা চলো। দর্শক মনে এই সাথে সাথে কিন্তু
প্রতিনিধিদের খেলা শেষ হয়ে গেল। এবং দর্শক মণ্ডলী আপনাদের সবাই বাইরের লোকজন প্রবেশ না করে যাই হোক সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত মধ্যবিরতির খেলা, মধ্যবিরতির শেষে এখন পর্যন্ত একটি গোলে আগে আছে সেই কুসুম কুণ্ডল ফুটবল একাদশ। তবে কুসুম কুণ্ডলের এখানে তাদের কোন ইউনিয়ন পড়ছে বা কোন থানা পড়ছে বা কোন জেলা পড়ছে তবে তার আগে দুটি ঘোষণা আছে সুন্দর ভাই। সুন্দর ভাইকে আমরা লাইনে কিন্তু কোন ইউনিয়ন কোন থানা কোন জেলা আমরা বুঝতে পারছি না। তবে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই থাকলে জানাবেন। তবে আমরা দুঃখজনক হলো সেটুকু আমরা মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছিলাম। এটি একবারে দুর্বল করে আমাদেরকে উঁচু করে টং করে দিয়েছে, একেবারে দুর্বল। তবে আমরা কমিটি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এটা অবশ্যই ভালো করার চেষ্টা করবেন, কারণ এখানে আমরা খুব ভয়ে ভয়ে আছি এবং একটু ঝুঁকাতে লড়ছে এবং মনে হচ্ছে যে পড়ে যাবো, এমনটা হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, সে যশোরটা কোন ইউনিয়ন আপনারা কেউ জানা থাকলে অবশ্যই জানাবেন, এবং কোন থানা, এবং যশোর কি ইন্ডিয়ার সাথে জড়িত কিনা একটু জানাবেন, ইন্ডিয়ার কতখানি দূরে। তবে আমি জয়সল ফুটবল দলের একাদশের নামের তালিকা ঘোষণা করতে পারিনি, তবে এখন করার চেষ্টা করছি। আপনারা যারা খেলোয়াড় চিনেন তারা অবশ্যই জানাবেন। মোহাম্মদ নাইম ক্যাপ্টেন, 11 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন। মোহাম্মদ ফিকির তিনি 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন, কিন্তু ফিকির আজকে তার নামে সুনাম সুবিচার এনেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি গোলে দেখা পাননি। তিনি খেলছেন ভালো, এখন পর্যন্ত খেলছেন। মোহাম্মদ তুষার গোলকিপার, অভিজ্ঞ গোলকিপার মোহাম্মদ তুষার। অভিজ্ঞ গোলকিপার মোহাম্মদ তুষার তিনি 1 নম্বর জার্সি নিয়ে খেলছেন। মোহাম্মদ সিহাব জার্সি নাম্বার 3, রাহাত জার্সি নাম্বার 5, জার্সি নাম্বার 5, তপন জার্সি নাম্বার 6, আলমগীর জার্সি নাম্বার 8, শুভ জার্সি নাম্বার 7, জিসান জার্সি নাম্বার 8, মাহি জার্সি নাম্বার 9, শাহিন জার্সি নাম্বার 2, আসমাউল জার্সি নাম্বার 01, নাদিম জার্সি নাম্বার 15, সাকিব জার্সি নাম্বার 26, জার্সি নাম্বার 16, বাইজিদ জার্সি নাম্বার 14 এবং ময়েন জার্সি নাম্বার 13। সুপ্রিয় দর্শক, আপনারা এই খেলোয়াড়গুলোকে আপনারা চিনে থাকলে বা আপনাদের মাঠে খেলে থাকলে অবশ্যই জানাবেন, এবং কেমন খেলে তারা ভালো খেললে শিশির সামনে যাও, না নিচে সামনে, ওদিকে দিকে হাঁটা করো, তুলে নিচ্ছি। মাঠে যাও, সামনে যাও। যাই হোক সুপ্রিয় দর্শক, সেই পূর্ণভবা নদীর পাশে স্টেডিয়াম, এই স্টেডিয়াম নদীটা দেখেন, এবং দেখেন এখান থেকে ইন্ডিয়া কত কাছে, একেবারে ইন্ডিয়ার কাছে। যে মাগরিবের আশপাশে হয়তো আমরা দেখার চেষ্টা করব, কারণ এখানে ইন্ডিয়ার বর্ডারের কাছে যেগুলো বাল্ব জ্বলে সেগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, এর পাশেই হচ্ছে ইন্ডিয়া। আমরা চলে এসেছি আজকে সেই ইন্ডিয়ার পাশে এসে মনে হচ্ছে ইন্ডিয়ায় চলে এসেছি, সেই দাদা বাবুদের কাছে চলে এসেছি, সেই ইন্ডিয়ার মাটিতে। কিন্তু একটু পাশে এই রোকনপুর, এখানে সীমান্ত এলাকা, এখানে বর্ডার গার্ডেরাও তারা এই খেলা দেখার জন্য মাঝে মাঝে আসে। আজকে এখন পর্যন্ত তারা আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা ম্যাচের শেষে একবার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণভবা নদী, এবং এই পূর্ণভবা নদীর পাশ দিয়েই ইন্ডিয়া গেছে, এবং ওই পার হচ্ছে ইন্ডিয়া এবং এই পার হচ্ছে বাংলাদেশ, দেখছেন আপনারা। এবং এই মাঠটি অনেক দিন থেকে মাঠে টুর্নামেন্ট হয়ে আসে। আমরা এই প্রথমবারের মতন 2026 সালে এসেছি, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অযথা বিরক্ত হবেন না, খেলা দেখতে থাকুন, কারণ এখন মধ্যবিরতি চলছে, আর মধ্যবিরতির পরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু হবে। এবং এই টুর্নামেন্ট অত্যন্ত একটি জমকালো আয়োজন তারা করেছে আয়োজকবৃন্দ। বিশেষ করে আমার মনে হয় যে সেই সাহিত্য সংস্থা এই
রোকনপুর সাহিত্য সংস্থা তারা এই স্পন্সর করেছেন এবং তারা দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। যেমন আমরা জানতে পেরেছি এই টুর্নামেন্টের শেষে তারা ফ্রি মেডিকেল টেস্ট রক্তদান, আর রক্ত যে একজন মানুষের গ্রুপিং জানা যে কত প্রয়োজন তা বিপদে না পড়লে বোঝা যাবে না। আমরা হসপিটাল যখন যাই তখনই আমরা বুঝতে পারি যে রক্তের কি গ্রুপ জানাটা কি প্রয়োজন, তখন আমরা বিশেষ করে প্রয়োজনে পড়ি। তাই এই সাহিত্য সংস্থা তারা তৈরি করেছে এবং তারা বিনা টাকায়, কোনো টাকা এক পয়সাও লাগবে না, তারা এই গ্রামের মানুষের রক্ত ব্লাড গ্রুপ টেস্টিংটা তারা করে দেবেন এবং সেখানে অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু তারা নিজ অর্থায়নে তৈরি করবেন। এবং অসহায় যারা মানুষ, অত দরিদ্র মানুষ, একটা গ্রামে তো সবাই তো আর বড় লোক থাকে না বা সবাই তো জমিদার থাকে না, কিছু মানুষ থাকে দরিদ্র, তারা ভালোভাবে চিকিৎসা নিতে পারে না, তারা ভালোভাবে ওষুধ খেতে পারেন না এবং এই কিছু কিছু লোকের মাঝে তারা অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন এই সাহিত্য সংস্থা। এই জন্য আমি সোনামসজিদ টিভির পক্ষ থেকে আপনাদের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং এটা আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা যত চেষ্টা করবেন এবং আপনারা মনে করছেন যে বিরক্ত হবেন না, কারণ অনেক মানুষ বিপদে পড়ে আপনাদেরকে সাহায্যের জন্য বলে, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে বিরক্ত লাগে। তারপর আপনারা বিরক্ত মনে করবেন না, কারণ এটি হচ্ছে আখিরাতের পাওয়ার একটি পরকালের। এই জন্য নিজ স্বার্থে বিনা স্বার্থে কাজগুলো আপনারা করে থাকবেন, এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। এবং এই টুর্নামেন্টগুলো হচ্ছে এই যে মাদককে না বলি খেলাধুলায় হ্যাঁ বলি, হ্যাঁ মাদককে না বলি খেলাধুলায় জীবন গড়ি, এই যে স্লোগান আপনারা দিয়েছেন, এই চমৎকার স্লোগান, এই স্লোগানগুলো অনেক সময় কাজে দেয়। এখানে আমরা দেখছি অনেক মানুষ আছে, কিন্তু ইয়াং জেনারেশনকে আমি বিড়ি খাতে দেখতে পাচ্ছি না, কিন্তু বৈধক মানুষ যারা বয়স্ক মানুষ তারা কিছু কিছু খাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে ইয়াং জেনারেশনটা এই মাদক থেকে দূরে সরছে। এই জন্য এই টুর্নামেন্টগুলো আপনারা করে থাকবেন এবং এই টুর্নামেন্টে সকল আয়োজকবৃন্দ এবং যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং কেউ পরামর্শ দিয়েছেন, আবার কেউ বিভিন্নভাবে যারা পরামর্শ দিয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, আমরা দেখছি মাঠের পাশে অনেক চায়ের দোকান আপনারা দেখছেন, মনে হচ্ছে দোকানগুলো দেখার চেষ্টা করছি আপনাদেরকে। এই দোকানগুলো দেখে মনে হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে বেদেরা তারা ঘর আসবাব স্থান তৈরি করে থাকে, বেদেরা টাপড় দিয়ে, ঠিক সেরকমই লাগছে মনে হচ্ছে আমার। কিন্তু সেখানে দোকানের ভিতরে অনেক ঠান্ডা। আমি গতকালকে সেখানে গত পরশু দিন ম্যাচে আমরা সেখানে কমিটির আমন্ত্রণে চা খেতে গিয়ে দেখলাম যে অনেক ঠান্ডা। এবং এখানে একটি দোকানে আমরা দেখলাম যে অস্থায়ী দোকানকে দেখলাম যে একটি মাটির কলসে পানি দেখলাম। এটি একটি আনন্দদায়ক বিষয় যে খেলাকে কেন্দ্র করে এই মাঠের ভিতরে অস্থায়ী দোকান হয়েছে এবং এই দোকানগুলো টুর্নামেন্ট শেষ, এই টুর্নামেন্টের পরে এই দোকানগুলো উঠে চলে যাবে তাদের আপন আপন স্থানে। এবং আমি আরও দেখতে পাচ্ছি অনেক জায়গায় বাদাম বিক্রি করছেন, তাদেরকে ধন্যবাদ, কারণ তারা বাদাম বিক্রি করছে, এই জন্য সময়টা কাজে লাগছে। করেছেন পূর্ণভাবা রক্তদান সংগঠন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয় রিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। এবং আপনারা যে এত সুন্দর চমৎকার আয়োজন করেছেন এজন্য মানে প্রশংসনীয়। এবং আপনাদের গাদাতে জানিয়ে রাখি, এরকম বিষয় অনেক বিরোধিতা করে, আপনাদেরও করবে, এটা স্বাভাবিক। তবে বিরোধিতা যারা করে ওরা করে যাবে, কিন্তু আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন এবং এর প্রতিদান মহান আল্লাহ আপনাদেরকে দেবে ইনশাল্লাহ। যাক, আবার খেলা শুরু। নেপালি মহোদয় বাঁশি বাজালেন এবং জিসান, যাই হোক আমরা ধারা বিবরণের কাছে চলে যাচ্ছি, আবার ধারা মঞ্চের কাছে চলে যাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচটি লাইভ টেলিকাস্ট করছে সোনা মসজিদ টিভি, অনলাইন টিভির অত্যন্ত একটি জনপ্রিয় টিভি। সোনা মসজিদ টিভি সার্বিকভাবে সহযোগিতা করছে এই লাইভ টেলিকাস্টে রোকনপুর সাহিত্য সমাজ। বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক ওই কুসুমকণ্ঠ ফুটবল একাদশের পক্ষে। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম অর্ধের খেলায় কিন্তু 1-0 গোলের লিড নিয়ে ফেলেছিল ওই কুসুমকণ্ঠ ফুটবল একাদশ। সেই লিড কিন্তু এখন অবধি পর্যন্ত ধরে রেখেছে। পক্ষান্তরে যশোর ফুটবল একাদশ কিন্তু আমরা প্রথম মধ্যে দেখেছি বেশ কিছু ভালো অ্যাটাক কিন্তু তারা করেছিল এবং কিছু সুযোগও তারা তৈরি করেছিল, কিন্তু পক্ষান্তরে গোল আদায় করে নিতে কিন্তু তারা
সক্ষম হয়নি, ফলে খেলায় কিন্তু তারা এখনও পিছিয়ে রয়েছে। কাজেই খেলায় যদি তাদেরকে ফিরতে হয় তাহলে কিন্তু একটি গোল পরিশোধ করতে হবে। বল চলে গেল মাঠের বাইরে, কর্নার কিক ওই কুসুমকণ্ড ফুটবল একাদশের পক্ষে। কুসুমকণ্ড ফুটবল একাদশের রাইট ফরওয়ার্ড লম্বা করে বাড়িয়েছিলেন সেখানে তার সতীর্থের উদ্দেশ্যে। ওখানে বল পেয়ে গেলেন বিপক্ষ দলের খেলোয়াড় ফিকির। কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে যশোর ফুটবল একাদশ। ফিকির থেকে 6 নাম্বার, কিছুটা অগোছালো খেলা। আবারও ফিকির বল পেয়েছেন, বাড়িয়েছেন তারই সতীর্থ 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু ওখানে ভুল পাস। বল পেয়ে গেলেন কুসুমকণ্ড ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিকাইল থেকে বাড়িয়েছেন তারই সতীর্থ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ক্রস করেছিলেন, ওখানে উদ্দেশ্য ছিল প্রলয়, কিন্তু প্রলয়কে অত্যন্ত কড়া পাহারায় রেখেছেন ওই যশোর ফুটবল একাদশের খেলোয়াড়, অত্যন্ত ডেঞ্জারম্যান প্রলয়। আক্রমণে এই মুহূর্তে যশোর ফুটবল একাদশ, উদ্দেশ্য ছিল যশোর ফুটবল একাদশের ওই স্ট্রাইকার, কিন্তু তিনি বল ঠিকভাবে ধরতে পারেননি। ওখানে তাকে প্রতিহত করা হয়েছে, বাধার সম্মুখীন হয়েছেন। বল পেয়ে গেলেন কুসুমকণ্ড ফুটবল একাদশের, বল ধরে রাখতে পারলেন না কুসুমকণ্ড ফুটবল একাদশের। থ্রোয়িং যশোর ফুটবল একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছেন ফিকিরের উদ্দেশ্যে। ফিকির থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু ওখানে বল ক্লিয়ার করলেন ওই কুসুমকণ্ড ফুটবল একাদশের। শুরু থেকেই কিন্তু কুসুমকণ্ড ফুটবল একাদশের ডিফেন্সের সুনাম না করলেই নয়, অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে কুসুমকণ্ড ফুটবল একাদশের ডিফেন্সিভ, এবং খুব ভালো এ পর্যন্ত কিন্তু তারা খুব ভালো ডিফেন্সিভ করে যাচ্ছে। কোনো ধরনের সুযোগ কিন্তু দিচ্ছেন না ওই যশোর ফুটবল একাদশের ফরওয়ার্ড এবং স্ট্রাইকারদের। কাজে বুঝতে পারছেন শুধু দর্শক মণ্ডলী, আপনারা বেশ উৎসুক হয়ে দেখছেন, এবং আপনাদের যে উপস্থিতি তাতে কিন্তু প্রমাণ করে যে অত্র এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী সেটি কিন্তু প্রমাণ দিচ্ছে। এরকম পূর্ণভাবা ফুটবল স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ, এবং নীরব কিছুটা হলো যশোর ফুটবল একাদশের যারা দর্শক তারা তো নীরব থাকবেনই, কারণ তাদের দল এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে পিছিয়ে। অপরদিকে উজ্জীবিত হয়ে আছে কুসুমকণ্ড ফুটবল একাদশ, কারণ তারা 1 গোলের লিড নিয়ে আছেন। কাজেই খেলায় যদি তাদেরকে ফিরতে হয় ওই যশোর ফুটবল একাদশকে, তাহলে কিন্তু ওই খেলায় ফিরতে হলে তাহলে কিন্তু তাদেরকে আগে গোল পরিশোধ করতে হবে। সে চেষ্টা কিন্তু আমরা কিছুটা দেখেছিলাম প্রথম মধ্যে, এবং বেশ কিছু আক্রমণও কিন্তু তারা করেছিল, কিন্তু আক্রমণ করলে কি হবে, কাঙ্ক্ষিত সেই গোলের দেখা কিন্তু যশোর ফুটবল একাদশ এখনও পর্যন্ত পায়নি। যা হোক, খেলা চলছে মধ্যমাঠ বরাবর। আক্রমণে যশোর ফুটবল একাদশ, বাড়িয়েছিলেন ফিকেরের উদ্দেশ্যে। ওখানে ফিকের অনেকখানি লম্বাভাবে লাফিয়ে উঠেছিলেন, বাড়িয়েছেন তারই সতীর্থ 8-9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিনি ক্রস করার চেষ্টা করেছিলেন, ঠিকভাবে ক্রস করতে পারেননি। বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক ওই কুসুমকণ্ড ফুটবল একাদশের পক্ষে। কুসুমকণ্ড ফুটবল একাদশের গোলরক্ষক হৃদয় বল বসালেন, এবং তিনি নিজেই মারবেন, লম্বা করে মারলেন। অসীম ভাই, শুরুতে যে গোলটা আমরা দেখলাম ওই কুসুমকণ্ড ফুটবল একাদশের জসিমের পা থেকে, আজ সকালে যারা আর্জেন্টিনার খেলা দেখেছেন, মেসি আজকে হ্যাটট্রিক করেছে, এবং মেসির গোলটিকে মনে হচ্ছে তিনি অনুকরণ করলেন। ঠিক একই প্লেস এবং একই রকম শট এবং একই রকম জায়গা দিয়ে কিন্তু বলটি ওই নেটে প্রবেশ করলো। বল চলে আসলো মাঠের বাইরে, থ্রোয়িং কুসুমকণ্ড ফুটবল একাদশের পক্ষে। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছেন তারই সতীর্থ রোমারিও থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। উদ্দেশ্য ছিল প্রলয়, অত্যন্ত চকুশ একজন খেলোয়াড় প্রলয়, কুসুমকণ্ড ফুটবল একাদশের ডেঞ্জার ম্যান। নিজেদের আয়ত্ত বল রেখেছেন, দেখছেন কাকে দেওয়া যায়। উদ্দেশ্য ছিল প্রলয় নিজের আয়ত্ত বল রেখেছেন এবং সুন্দরভাবে বাড়িয়েছেন তারই সতীর্থ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিনি লম্বা করে বল মেরেছিলেন, আমরা এখান থেকে ভেবেছিলাম হয়তো বা বলটি মাঠের ভিতরে আছে এবং বিপজ্জনক হতে পারে, কিন্তু না, যতক্ষণে বল পড়লো তখন দেখলাম যে লক্ষ্যভ্রষ্ট শট। বল চলে গেল মাঠের বাইরে, গোলকিক ওই যশোর ফুটবল একাদশের পক্ষে। আজকে কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে যাবে, সেমিফাইনালের লাইন আপ যখন রেডি হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সম্ভব একটা ডেট আপনাদেরকে বলে রাখি, সম্ভবত সামনে শুক্রবার এবং শনিবার আমাদের প্রথম সেমিফাইনাল, সম্ভবত সামনে শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি খসড়া ডেট আমি বললাম, ফাইনাল এখনও আমাদের হয়নি, তবে আমি অনুমান করছি আর কি।
লাইন আপ যখন ঠিক হবে তখন বলে দেবো। আক্রমণে জসেল ফুটবল একাদশ সুন্দরভাবে হেড হয়েছিল এবং বিপজ্জনকভাবে এখান থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলা জসেল ফুটবল একাদশের সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন, চেষ্টা তার সুপ্রশংসনা, দুর্ভাগ্য মাহির, তবে সর্বাত্মক চেষ্টা তিনি করেছিলেন, চেষ্টার কোনো কমতি ছিল না মাহির। আক্রমণে কুসুমকুণ্ড ফুটবল একাদশ রোমারিও থেকে প্রলয়, কিন্তু ভুল পাস, ওখানে বল পেয়ে গেলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জসেল ফুটবল একাদশ। বল পেয়েছিলেন বিপজ্জনক জায়গায়, ঠিক কিন্তু গোলটি করেছিলেন। আমরা প্রথম সুপ্রিয় দর্শক, আপনারা জোরালো একটা শট দেখলেন সেই ফিকিরের, কিন্তু গোল পোস্টের কয়েক ইঞ্চি উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে এবং গোল হওয়ার সম্ভাবনা অনেক, এবং দর্শকেরা মনে করছিল গোল হয়ে যাবে। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, এটা দেখে এই খেলাটা দেখে সবচাইতে মানে আকর্ষণমূলক এই বলটা আমরা বেশি, এই অ্যাটাকটা আমরা বেশি দেখলাম। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এখন পর্যন্ত কেমন লাগছে। তবে এই যে হলুদ কার্ড দিবেন মনে হচ্ছে, এবং হলুদ কার্ড পরিদর্শন করলেন এবং সতর্ক করে দিলেন সেই খেলোয়াড়বৃন্দকে। যাই হোক সুপ্রিয় দর্শক, আবারও সেই হৃদয় ক্যাপ্টেন জিকে তিনি মারার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, কিন্তু না, ওখানে যেহেতু হলুদ কার্ড দিয়েছেন, ফ্রি কিকে কি করে যশোরের পক্ষে আজকে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। তবে গোল হলে, যতক্ষণ পর্যন্ত গোল না হবে ততক্ষণ পর্যন্ত আনন্দটা আমাদের হারিয়ে যাচ্ছেন। এবং মেরেছেন উঁচু করে একেবারে ডি বক্সের কাছাকাছি রাইটিং দিয়ে, কি হয় কিন্তু না, সম্ভাবনা আছে, কিন্তু ওখানে শর্ট করার সুযোগ দিচ্ছেন না, কিন্তু একে অপরকে দাওয়াদাওয়ি করছেন, কিন্তু না, আবারও বল বাইরে চলে গেল। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পেলাম একটি কমেন্ট এসেছে যে প্রজেক্টরের মাধ্যমে তারা খেলা দেখছেন যশোর থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এখন পর্যন্ত কতজন মতন আছেন, আপনারা খেলা দেখছেন এবং আপনাদের দল আজকে খেলছে, এবং খেলাগুলো দেখে আপনাদের কেমন লাগছে, এবং যশোরের বাজারে না যশোর গ্রামে কোথা থেকে খেলাটা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। প্রজেক্টরের মাধ্যমে আপনারা খেলা দেখছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, যে জিশান, কিন্তু আলমগীর থেকে ফিকির কি করবে, কিন্তু ফিকিরের কাছ থেকে বল কেড়ে নিলেন সেই কুসুমকুণ্ড ফুটবল দলের খেলোয়াড়। আবার আক্রমণে কি করে সেই ক্যাপ্টেন, সেই বিপজ্জনক বিষয় কি করেন, কিন্তু এখনো দাওয়াদাওয়ি করছেন সেই 7 নম্বর প্লেয়ার, এবং গোল হওয়ার কিন্তু উঁচু দিয়ে মেরে দিলেন সেই মিকাইলকে অসংখ্য ধন্যবাদ। তিনি দারুণ খেলছেন, মাঠের শুরু থেকে তিনি খেলে যাচ্ছেন। রিপ্লেটা আপনারা দেখেন তো সুপ্রিয় দর্শক, রিপ্লেটা আপনারা দেখে আপনাদের কেমন লাগছে, রিপ্লেটা দেখে আপনারা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অনেকগুলো দেখতে পাবেন। তবে দেখেন যে আজকে রিপ্লেটা কেমন হচ্ছে, রিপ্লে দেখে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন। আবারও মেরেছেন সেই গোলকিপার তুষার থেকে আবারও আক্রমণের চেষ্টায়, কিন্তু না, ওই সেই কুসুমকুণ্ড ফুটবল দল। তবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কুসুমকুণ্ড ফুটবল দল এটা কোন জায়গার, কোন থানা, কোন ইউনিয়ন। আলমগীর কি আবারও সেই মিকাইল বল পাঠিয়ে দিলে একেবারে পূর্ণভাবা নদীতে, বল চলে গেল পূর্ণভাবা নদীতে, এবং গোল হওয়ার লক্ষণ আমরা দেখতে পেলাম না। যশোর পাঁচ দিয়ে খেলছে, একে অপরকে দিচ্ছে, কিন্তু কোথায় যেন ভুল হয়ে যাচ্ছে, এই জন্য তারা গোল নামে সরান হরিণটি তারা দেখতে পাচ্ছেন না। আবারও তুষার উঠিয়ে মারবেন, কি করে তুষার, উঠিয়ে মারেন না নিচু দিয়ে মারে দেখার বিষয়। আপনারা দেখছেন, তুষার দেখছেন কাকে দেওয়া যায়, তুষার দেখছেন যে কাকে দেওয়া যায়, উঠিয়ে মেরেছেন সেই তুষার মিডিল মাঠ। আবারও সেই কুসুমকুণ্ড ফুটবল দলের খেলোয়াড় 6 নম্বরের পায়ে বল।
আবার 12 নম্বরের পায়ে বল, আবার আক্রমণ কি করে 10 নম্বর জসিম, জসিম কিন্তু না, সেখান থেকে সেভ করলেন তাকে সেই তপন। জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু তিনি ঠিকভাবে বলটি তপন বলটিকে ক্লিয়ার করে দিলেন এবং দারুণ সেভ। তবে কর্নার কিক, আমরা জানি যে কর্নার কিক মানে হাফ চান্স, গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু গোল কি হবে মনে হয়? আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামতটা জানিয়ে দেন। একাদশের পক্ষে কি হয় কর্নার কিক মারছেন সে 12 নম্বর জার্সি রয়েস, ফুটবল একাদশের রয়েস, রয়েস কিন্তু না, আবারও ক্লিয়ার করলেন জিশান, জিশান থেকে আবারও রয়েস, রয়েস কি করে বাসরে আবার বল কিন্তু না, আবারও রেফারির বাঁশি। নেফরির বাসি, নেফরি কি করে আমরা এখানে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, তবে বল চলে গোল কিকের কাছে, গোল কিক যশোরের গোলকিপ মোহাম্মদ তুষার, তিনি আবারও মারবেন। এইমাত্র বল বসিয়ে মারার চেষ্টায় কাকে দিবেন এবং উঁচু করে মেরেছেন, উদ্দেশ্য 11 নম্বর জার্সি সেই নাইম রাইটিং ডে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখান থেকে বল সেভ করে দিলেন সেই কুসুমকুন্ডু দলের খেলোয়াড়। আবারও সেই 3 নম্বর জার্সি যশোরের 3 নম্বর জার্সি মোহাম্মদ সিহাব, সিহাব থেকে আবারও সেই 11 নম্বর জার্সি সেই নাইম, ক্যাপ্টেন কে, ক্যাপ্টেন নাইম কি করবেন, ক্যাপ্টেন নাইম কিন্তু ক্যাপ্টেন নাইমকে কাটিয়ে নিয়ে চলে গেল এবং পাস, চমৎকার পাস। বল পেয়ে গেলেন 2 নম্বর জার্সি এবং আবারও সেই থেকে 2 নম্বর জার্সি মোহাম্মদ শাহিন, গেলেন কুসুম কিন্তু শাহিন বলটি ক্লিয়ার করেছিলেন। আবার শাহিন কিন্তু গোলে, কিন্তু একটু গোলের বাইরে দিয়ে একটু বল চলে গেল, আবারও বাইরে 500 একার বাইরে, অর্থাৎ জিকে গোলকিপার হৃদয়ের কাছে বল। হৃদয়, হৃদয় মারার জন্য প্রস্তুত, বল বসাচ্ছেন, হৃদয় মারার জন্য দৌড় শুরু করছেন। হৃদয় কাকে দিবেন? হৃদয়, মাত্র বল বসালেন তিনি হৃদয় বল মারার জন্য প্রস্তুত, দৌড়াচ্ছেন এবং মেরেছেন এবং বল চলে গেল আবারও মিডল মাঠ পার করে ডি বক্সের কাছাকাছি। সে আলমগীর, আলমগীর কি করবেন? আলমগীর থেকে যশোরের আলমগীর শেষ পর্যন্ত জয়লাভ করলো যশোর ফুটবল একাদশের খেলোয়াড়, কিন্তু ভুল পাস, আবার বল পেয়ে গেলেন কুসুমকণ্ড ফুটবল একাদশের একজন খেলোয়াড়। এই মুহূর্তে আক্রমণে কুসুমকণ্ড ফুটবল একাদশ ছোট্ট ছোট পাশে খেলার কিন্তু চেষ্টা করছে উভয় দলের খেলোয়াড়েরা। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা কিন্তু পরিচালিত হচ্ছে। দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। আবার রোমারিও, রোমারিও থেকে ভুল পাস, ওখানে বল ঢুকে দেওয়ার চেষ্টায় সেই 9 নম্বর জার্সি মাহি, মাহি থেকে 11 নম্বর সেই নাইম, মাহি নাইম, আলমগীর শট কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট থাকার কারণে বল চলে গেল অনেকখানি বাইরে দিয়ে, 500 রেখার বাইরে বল, অর্থাৎ আবারও সেই হৃদয় গোলকিপারের হাতে বল, বল বসাচ্ছেন সেই হৃদয়, হৃদয় কি করবেন? হৃদয় আবার উঁচু করে মেরে দিয়েছেন এবং বল চলে গেল মিডল মাঠ বাড়া কাছাকাছি। আবারও সেই সেই বিগত ম্যাচের নায়ক কুসুমকুন্ড দলের 11 নম্বর জার্সি, নাওশিন ভাই তিনিও ভালো খেলছেন, চমৎকার খেলা খেলছেন। সেই এখনো পর্যন্ত সুবিচার করতে পারেনি। যাই হোক, সুপ্রিয় দর্শক, অনেকগুলো কমেন্ট আমাদের মাঝে এসে জমা হচ্ছেন, কাজে আপনারা কমেন্টগুলো করতে থাকেন, খেলা সম্বন্ধে আপনার মতামত দেবেন আমরা, এবং কেউ দোকান থেকে দেখছেন কিনা এবং কে কোথা থেকে দেখছেন এবং খেলা সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং আপনারা কে কয়জন দেখছেন এবং প্রজেক্টরে যারা দেখছিলেন আপনারা দেখছেন না এখন খেলা দেখে বিরক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই জানাবেন এবং খেলা দেখতে কেমন লাগছে। এবং আলমগীর হোসেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে দেখার জন্য। আপনার দেশের বাড়ি কোথায়? মাসুদ রানা, ফেনী থেকে দেখছি আমার গ্রামের খেলা। কোনটা গ্রামের খেলা, না আপনার গ্রামের টুর্নামেন্ট হচ্ছে, না যশোর, না কোন দল আপনার একটু জানিয়ে দিবেন। এবং মিজানুর রহমান মিজান, দিনাজপুর রেল স্টেশন থেকে বসে বসে খেলা দেখছি। রেল স্টেশনে কি আপনি চাকরি করেন, না বাড়ি আসবেন, না গন্তব্যস্থান যাবেন? কোথায় যাবেন অবশ্যই জানিয়ে দিবেন। সেই মিনাজুর রহমান মিজান, মিজানুর রহমান মিজান আমাদের গ্রামের কোয়ার্টার ফাইনাল খেলছে। কোন দল আপনার? বুঝতে পারছি না তো। একজনকে কাটিয়ে এবং নাইম হোসাইন, মাঠ ভালো, মাঠ ভালো তো, শুরু থেকে আমি কেমন মনে হচ্ছে? মাঠ তো ভালোই। ফুটবল একাদশের খেলোয়াড় এবং একা একা খেলার
রিজওয়াল সোহেল জয়সলকে বলেন ফুটবল পাস দিয়ে দিয়ে খেলতে। জয়সল পাস তো দিচ্ছেন, এই যে দেখেন আপনি বল কেড়ে নিচ্ছে, দিচ্ছে, কিন্তু কিভাবে যেন এলোমেলো হয়ে যাচ্ছে। শাহাদাত হোসেন, আমি জয়সলের কয়টা গোল চাচ্ছেন আপনি? এবং সবুর আলী, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে সবুর আলী। কোথা থেকে দেখছেন আপনি? আতাউর রহমান, ধন্যবাদ, সুন্দর ধারাভাষ্য, অনেক সুন্দর। জয়সল ফটোকপি সেন্টার, জয়সল থেকে প্রজেক্টারে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রজেক্টারে খেলা দেখার জন্য। এখনো কি আপনারা দেখছেন? মিজানুর রহমান মিজান, খুব সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ সোনামজি টিভিকে। রোকনপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ, সোনামজি টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের খেলাটি দেখছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রহমান ভাই, আমি এটা এমডি রয়্যাল রানা, উত্তর দিকে ক্যামেরাটা স্টেজ করতে হবে, তাহলে ভালো খেলা দেখা যাবে। আগের দিন ভালো দেখা যাচ্ছিল, পরের দিন আমরা চেষ্টা করব। শাহাদাত হোসেন, নাইম ভাই কি খেলছে, কত নাম্বার জার্সি এবং কোন দলের? এমডি ফারুক, এ মাঠে আপনি অনেকবার এসেছেন, তবে এই টুর্নামেন্টে কি আপনি অংশগ্রহণ করছেন না? কোথায় আছেন এখন? সাব্বির রহমান, চুয়াডাঙ্গা থেকে দেখছি, অনেক সুন্দরভাবে খেলা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনারা এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না জয়সলের দর্শকেরা যে গোল চাচ্ছে না মনে হচ্ছে, কয়টা গোল চাচ্ছেন আপনারা অবশ্যই জানান, কারণ জয়সল মনে হচ্ছে আপনাদের লাইভের দর্শক কম মনে হচ্ছে, এই জন্য তারা খেলছে কম, কিন্তু আপনারা জানান অবশ্যই। তবে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের দর্শক অনেক ছিল, কিন্তু আজকে আর্জেন্টিনা জয়লাভ করেছে, কিন্তু দর্শক হারিয়ে গেছে। তবে ব্রাজিলের তারাও মনে হয় আজকে মাঠে তো আর্জেন্টিনারই দর্শক আমরা বেশি দেখছি, কিন্তু লাইভে দেখতে পাচ্ছি না। তো ব্রাজিলের দর্শক, আর্জেন্টিনার দর্শক থাকলে আপনারা সারা দিন একটু, যেহেতু আর্জেন্টিনা আজকে 3টি গোল করেছেন এবং ব্রাজিল আজকে বসে বসে খেলা দেখেছেন, তবে আপনাদের মতামতগুলো আপনারা জানিয়ে দিবেন। শাহাদাত হোসেন, আবারও কমেন্টে চলে যাচ্ছি আমরা, আক্রমণের চেষ্টা এসে মাহি থেকে কি করবে মাহি, কিন্তু আবারও চলে যাচ্ছি কমেন্টে, অনেক সুন্দর কমেন্ট। শাহাদাত হোসেন ঢাকা থেকে দেখছি, অনেক ধন্যবাদ। এবং ফিকির অনেক ভালো খেলোয়াড়, কিন্তু আজকে কেমন যেন হয়ে যাচ্ছে। এবার আবারও আক্রমণ, কি করে রাইটিং দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টায়, পাসিং, ছোট পাস, কিন্তু না, বলটিকে ক্লিয়ার করে দিলেন আবারও। উমর ফারুক, গ্রাম জয়সল, ইউনিয়ন রাধানগর, ডাকঘর আক্কেলপুর, উপজেলা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বিভাগ কোন বিভাগ ভাই এটা? রবিউল আওয়াল, ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিউল আওয়াল। কুসুমকুণ্ড গ্রামটি নওগাঁ জেলার পোরশা থানা 3 নং ছাওয়ার ইউনিয়ন এর অন্তর্গত। অসংখ্য সঠিক তথ্যটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সবটি কি কুসুমকুণ্ডের খেলোয়াড় খেলছেন না বাইরে কার আছে, বা নওগাঁ জেলার বাইরে এমন সুনামধন্য খেলোয়াড় থাকলে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। নাসিম ইসলাম, আমি খেলার মাঠে পূর্ব প্রান্ত থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। পূর্ব প্রান্ত কোন দিকে? সজীব, সেরা টিম। দেখ, আমরা কমেন্ট যেহেতু অনেকগুলো করছেন, আমরা আবারও চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। যা হোক, আবারও ফিকির মারি দিয়েছেন, মাহি কি করে, মাহি ঘেরে নিয়েছে এবং আক্রমণ, এবং তাকে বহিতভাবে ফেলে দিয়েছেন এবং আক্রমণের চেষ্টায়, এবং তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অনেকটা আমরা দেখি যে সিএনজির তাকে সাথে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষটাই তাদের হয়েছে, মাহিকে ফেলে দিয়েছেন। এই যে রেফারি আর খেলোয়াড়ের আক্রমণের চেষ্টায় আমি খেলোয়াড় বিন্দুকে দৃষ্টি আকর্ষণ করছি যে খেলোয়াড় বিন্দুর আক্রমণ হবে, আচরণ হবে খেলোয়াড় বিন্দুর মতন। তাদের এটা কেমন হলো, এটা কেমন হয়ে যাচ্ছে জেনে আমাদের স্বেচ্ছাসেবক বিন্দুকে আমি ডাকছি। স্বেচ্ছাসেবক বিন্দুরা কোথায়? দেখেন, আপনারা দেখছেন যে এ মাঠে কমিটি অত্যন্ত শক্তিশালী, কারণ নেফারির সাথে কোনো বার্গেটিং চলবে না, কমিটির সাথে নেফারির সাথে কোনো বার্গেটিং চলবে না, নেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তবে নেফারি সম্বন্ধে আপনারা অবশ্যই মতামত জানাবেন।
নেফারি সম্বন্ধে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। শাহাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য। দেখেন আপনারা, নেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কারণ নেফারির চোখে পড়েছে বলে তিনি বাঁশি দিয়েছেন। আর এটা আসলে সঠিক, কারণ নেফারিরা সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করে, যদিও তারা মানুষ ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। তারা সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করে। তবে যাই হোক, কিছুটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিকের দিকে চলে গেছিল সেই খেলোয়াড় বিন্দুর সাথে যে আক্রমণটা দেখেছিলাম সেই নেফারি মহোদয়ের। যাই হোক, আমরা আবারও কমেন্টে চলে যাচ্ছি যে অনেক দর্শক যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ আরাফাত, সিফাত, জিয়া নানু কোথায়? জিয়াকে চিনছি না আমরা। তবে এখন দেখেন যে বলটি মারবে যশোরের একটি সুবর্ণ একটি সুযোগ। যশোর কি গোল পরিশোধ করতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটি দেন। আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে এত সুবর্ণ সুযোগ কিন্তু পাওয়াটা খুবই মুশকিল। একেবারে ডিবক্সের কাছাকাছি শুভ সেখানে আছেন, ফিকির সেখানে আছেন। তবে কে মারবে সেটা বুঝতে পারছি না। ফিকির মারবে না শুভ মারবে, আরো একজন আছে আলমগীর, তিনিও আছেন সেখানে দাঁড়িয়ে। তিনজনই সুনামধন্য খেলোয়াড়, আমরা অনেক জায়গায় তাদের খেলা দেখেছি। এই তিনজন মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। কি হয় সেই যশোর কি গোল পরিশোধ করতে পারবে এবং তাদের খেলায় কি ফিরে আসতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটি আপনারা দিবেন। আকাশ আলী, আকাশ আমাদের সাথে যুক্ত আছেন। প্রধান নেফারি মোহাম্মদ ওবায়দুর রহমান, তিনি নেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। তবে চমৎকার শট শুভ, এবং বলটিকে মারিয়ে দিলেন বিশ্বস্ত গোলকিপার, তার গোল সেভ বাঁধিয়ে দিলেন সেই গোলকিপার হৃদয়। কুসুমকুণ্ড ফুটবল দলের গোলকিপার হৃদয় 22 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন এবং তিনি শক্ত হাতে তার ইগুলো ধরে নিচ্ছেন, বলগুলো সেভ করছেন। বিশ্বস্ত গোলস তাকে ফাঁকি দিতে পারছেন না। এবং সুপ্রিয় দর্শক, মাঠে অনেকটাই অন্ধকার হচ্ছে এবং সূর্য চলে গেছেন এবং সন্ধ্যাও ঘনিয়ে আসছে এই জন্য। এবং শেষ মুহূর্তে বাঁশির ফুৎকার হয়তো বা কখন কোন মুহূর্তে দেওয়া যায়। এবং বল থেকে আবারও ক্লিয়ার করে দিলেন যশোর। কি করবে না যশোর, সুবর্ণ একটি সুযোগ, তারা মিস্টেক হচ্ছে এবং তারা সেমিফাইনাল থেকে ছিটকে পড়ছে মনে হচ্ছেন এবং অনেকটাই সেমিফাইনালের দিকে চলে যাচ্ছে সেই কুসুমকুণ্ড ফুটবল দল। তারা সেমিফাইনালের দু প্রান্তে, তারা সেমিফাইনালের বলা যায় না টিকিট পেয়ে যেতে পারে। তবে রাইটিংয়ে ঢুকে যাওয়ার চেষ্টায় সেই 1 নম্বর জার্সি, কিন্তু না, তাকে বল কেড়ে নিলেন। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনাদের খেলা দেখতে কেমন লাগছে এবং খেলা সম্বন্ধে অবশ্যই আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেন এবং আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি ফলো করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি ফলো করেননি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খেলাধুলায়, ফুটবল খেলা বা যে কোনো খেলা ভালোবাসলে আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, কারণ আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার টুকিটাকি বড় টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করে থাকি এবং আপনাদের আনন্দ বিনোদন দিয়ে থাকি। যাই হোক, আমরা কমেন্টে চলে যাব, আপনারা কমেন্ট করতে থাকুন। এবং এটি দেখছেন পূর্ণবাবা নদী পাশ দিয়েই এই খেলাটি আরম্ভ হয়েছে। এই স্টেডিয়াম চলছে খেলা এখন। আমরা চলে যাচ্ছি কমেন্ট আবারও। আব্দুল সাদ্দাম, মাঠ থেকে লাইভ দেখার মজাই আলাদা, আসলে মাঠ থেকে দেখছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। এবং আবারও জিসান কি করবে? খেলায় ফিরে গেলাম, জিসান, কিন্তু মাহি থেকে বলটিকে ক্লিয়ার করে দিলেন আলমগীর। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে থাকুন। এখন পর্যন্ত আবারও শট, ফিকিরের শট, একটা এমন চমৎকার শট, কিন্তু আসলে গোলকিপার খুব ভালো, সে হৃদয়, সে গোলকিপার চমৎকার ভাবে তিনি বলটিকে বাঁধিয়ে দিলেন। আবারও চলে যাচ্ছি সে কমেন্টে, আপনারা কমেন্ট করতে থাকুন। তামিম ইকবাল জি, কোথায় থেকে দেখছেন আপনি? তামিম ইকবাল আবারও কুসুমকুণ্ডর বলে পায়ে বল, আবারও সে আলমগীর কাকে দিবে? শুভ, কিন্তু আলমগীর কিন্তু সেখান থেকে আবারও বল কেড়ে নিলেন। যাই হোক, আবারও খেলায় ফিরে যাচ্ছি। আবার আক্রমণ সেই কুসুমকুণ্ড ফুটবল দল, তারা আরেকটি গোল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু না, জিসান আবারও ক্লিয়ার করে দিয়েছেন। জিসান
কি হয়, আবার একটা আক্রমণ। হ্যাঁ, আবারও সে জিসান জিসান যেন চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে গেছে এই যশোরের পক্ষ থেকে। এবং আবারও কর্নার, কর্নার মানে হাফ চান্স, হাফ চান্সকে তারা ফুল চান্সে কাজে লাগাতে পারে কিনা। আপনারা রিপ্লেটা দেখলেন, কেমন লাগছে রিপ্লেটা দেখেন কিভাবে পড়ে গেল, অবশ্যই জানাবেন কেমন লাগছে। কর্নার কিক মারছেন সেই যশোরের ক্যাপ্টেন জার্সি নাম্বার 9 এবং মেরেছে, তবে দুর্বল শট, অনেকটাই দুর্বল শট এবং কিন্তু না, বল 500 রেখার বাইরে। এখন গোলকিপার মোহাম্মদ তুষার বলটিকে আবারও মেরে দিলেন, সে আলমগীরকে দিয়েছেন, আলমগীর থেকে কিন্তু না, বল কেড়ে নিলেন আবারও জিসান। জিসান বল ঘুরছেন আকাশের কাছাকাছি বল। স্বপ্ন পূরণের অপেক্ষায় আমাদের সাথে যুক্ত আছেন এবং মোহাম্মদ ফারুক হোসাইন, আমি ঢাকা নরসিংদী থেকে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং জুলফিকার, এমডি জুলফিকার খড়ডাঙ্গা থেকে দেখছি, কোন দিকে ভাই, কোন ইউনিয়ন থানা এবং জেলার নাম লিখে পাঠান অবশ্যই। তামিম ইকবাল, অনেক সুন্দর। জুলফিকার ভাই, আমি বলছি কে কল দিল, গোল দিয়েছে জসিম, হ্যাঁ জসিম, সেই জসিম এই গোলটি দিয়েছিলেন প্রথমে 2-3 মিনিটের মাথায় একটি গোল দিয়েছিলেন। দেখেন কত মানুষের, দর্শক কত সমাগম হয়েছে মাঠে আজকে। এই কমিটি উইন্ডো তারা সাকসেস, টুর্নামেন্ট তৈরি করতে পেরে তারা সাকসেস। এত দর্শক মানুষ, দেখেন আপনারা কতগুলো মানুষ এই মাঠে যুক্ত হয়েছে এবং আমরা ডান পাশে বাম পাশে মাঠের কানায় কানায় দর্শক এবং গাছের উপরেও দর্শক আছে, আজকে না থাকে একেবারে না। এবং অনেকগুলো দোকান আছে, দোকানে মানুষজন তারা চা খাচ্ছেন এবং তারা খেলা উপভোগ করছেন এবং মানুষ অনেকগুলো চলে যাচ্ছে রাস্তার দিকে। দেখেন মানে আজকে তারা বুঝতে পেরেছে হয়তো বা যে কুসুমকুণ্ড ফুটবল একাদশ তারা অনেকটাই সেমিফাইনালের দ্বার প্রান্তে। এখন দেখার বিষয় শুধু অভিজ্ঞ নেফারির বাসির ফুৎকারের আশায়। এবং আমরা কমেন্টের অভাব হচ্ছে না, এই জন্য কমেন্ট যে কত পড়বো বুঝতেও পারছি না, আপনারা কমেন্ট করতে থাকুন এবং আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব। অভিজ্ঞ গোলকিপার তুষারের হাতে বল, তুষার কি করবেন তুষার, এবং বল হাই মারার প্রচেষ্টা এবং হাই উঁচু করে আকাশের উপর দিয়ে মেরেছেন, মেঘের কাছাকাছি চলে যাচ্ছিল বল। জুলফিকার রুকনপুরের পাশে খড়কাডাঙ্গা গ্রাম, ধন্যবাদ আপনাকে। এবং জয়নাল আবেদিন, আবারও আক্রমণ, গোল সম্ভাবনা কিন্তু না, গোল হয়নি, গোল শর্ট ছিল আক্রমণ। জয়নাল আবেদিন আক্কেলপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। জুলফিকার খুরকুডাঙ্গা সময় অল্প সময়, আপনারা কমেন্টগুলো করতে থাকেন, আমরা কমেন্টগুলোকে একটি পড়ে দিই। আনিসুর রহমান সিহাব, জয়সোর টিমের খেলোয়াড় বিয়াদব আছে, গত ম্যাচেও রেফারির গায়ে হাত দিয়েছিল, আজকে তারাও ওই একই কাজ করেছে। এটা আন্তরিকভাবে দুঃখিত, খেলোয়াড় বিন্দুরা খেলোয়াড়ের মতন আচরণ করবেন। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে অনেকটাই মাগরিব ঘনে আসছে, সূর্য চলে গেছেন তার স্থানে এবং অন্ধকার ঘনে আসছে একেবারে, জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং শাহিন আলম, আমি নিয়ামতপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন পূরণের অপেক্ষায়, ক্যামেরা সোজা আছে এবং গোল, আবারও গোল। সেই কুসুমডাঙ্গা ফুটবল দল তারা 2টি গোলে স্কোরকে একেবারে উঁচু টাওয়ারের উঁচুই নিয়ে গেল। সেই কুসুমডাঙ্গা ফুটবল দল তারা এগিয়ে গেল একেবারে সেমিফাইনালের দিকে। জনগণ চলে যাচ্ছে বাড়ি, জনগণ বলছে আর হবে না রে বা, চলে যায়। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কুসুমডাঙ্গার ফুটবল দলের কতজন লাইভে দর্শক আছেন আমরা দেখতে যাচ্ছি। যে আপনারা 2টি গোল করেছেন, এতে কি আপনাদের হয়েছে না আরও চাচ্ছেন আর্জেন্টিনার মতন আজকে 3টি গোল হলে কি ভালো হতো, জানিয়ে দিবেন। জিসান মিডল মাঠ থেকে চলে এসেছেন গোল দেওয়ার জন্য, কিন্তু আলমগীর কি করেন, আলমগীরের কাছ থেকে বল কেড়ে নিলেন, কিন্তু আবারও জিসান, কিন্তু না, জিসানের পায়ে বল ঠেকার আগে নিয়ে চলে আবারও গোল হওয়ার সম্ভাবনা।
কি করে, রাইটিং দিয়ে ঢুকে যাওয়া ডিবক্সের কাছাকাছি, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, আবারও জ্বলে উঠেছে এবং চমৎকার শট, চমৎকার শট। দর্শকের ডানিস মনে হচ্ছে সেই জমে উঠেছে খেলা। হাইরে ভাই, খেলা ফুটবলের মেলা কি হয়েছে। ভারতের, সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা ভারতের লাইট দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলো দেখতে পাচ্ছেন কিনা, সে পূর্ণভবা নদীর পাশেই ভারতের দর্শক আজকে আমাদের লাইভে যুক্ত নাই, আন্তরিকভাবে দুঃখিত। গতকালকে ছিল, আমরা দেখেছিলাম সেই চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচে আমরা দেখেছিলাম। লাইট কি আপনারা দেখতে পাচ্ছেন? ভারতের লাইট দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, হাঁ দিবেন। যারা দেখতে পাচ্ছেন তারা হাঁ বলবেন, যারা না দেখতে পাচ্ছেন তারা না বলবেন। আবারও চলে যাচ্ছি খেলায়, আবারও চেষ্টায়, গোল দেওয়ার চেষ্টায়, কিন্তু না, কি হয়, কিন্তু শট, দুর্বল শট। জুয়েল খান, খেলা দেখে খুব ভালো লাগছে। আবার কমেন্টে ফিরে যাচ্ছে, আপনারা কমেন্ট করতে থাকুন। সব মানুষ চলে যাচ্ছে এবং তারা বুঝে গেছে যে আজকে সে কুসুমকুণ্ড ফুটবল দল তারা সেমিফাইনালে উঠে যাওয়ার একেবারে দ্বার প্রান্তে, সেমিফাইনালে টিকিট খালি হাতে নেওয়ার ব্যবস্থায়। সুপ্রিয় দর্শক, সেই জয়সল কি করলে আজকে তাদের নামে সুবিচার করতে পারলেন না জয়সল। তবে জয়সল কি এর আগে কোনোদিন অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং চ্যাম্পিয়ন ট্রফি কি তারা নিয়ে যেতে পেরেছে এখন পর্যন্ত জানাবেন। তবে কুসুমকুণ্ড ফুটবল দল কি তারা কি চ্যাম্পিয়ন ট্রফি এখান থেকে নিয়ে যেতে পেরেছে অবশ্যই জানাবেন, এবং কত সালে সেটা অবশ্যই জানাবেন। আবারও 7 নম্বর জার্সি, কিন্তু গোল দেওয়ার প্রচেষ্টায় কিন্তু না, বল ক্লিয়ার করে দিলেন আবারও আলমগীরের পায়ে বল। আলমগীর কি করবেন? আলমগীর অনেকটাই, আপনারা ভারতের লাইটগুলো দেখেছেন অবশ্যই, তবে পর্যায়ক্রমে দেখছেন। আবারও সে রয়্যাল গোলকিপার, এবং দারুণ দেখছেন, চমৎকার অভিনয়। ইন্ডিয়ান লাইটটা কি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই জানান সুপ্রিয় দর্শক। মোহাম্মদ জুয়েল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লিখেছেন ইন্ডিয়ান লাইট দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা ইন্ডিয়ান লাইট আপনাদেরকে দেখাতে পেরে আপনারা আন্তরিকভাবে খুশি হয়েছে। আমিরুল ইসলাম, আমি নগর পাড়া থেকে দেখছি। আমিরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে নগর পাড়াটা আমরা চিনতে পারছি না। আবার দেখতে দেখতে বাঁশির ফুৎকার, কিন্তু সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন এই কুসুমকুণ্ড দল, ফুটবল দল, এবং তারা সেমিফাইনালে তারা খেলবেন এবং সেমিফাইনাল আমরা দেখব, এবং আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল সেই সেমিফাইনাল। আমাদের আজকের অভিযোগ যাই হোক, সুপ্রিয় দর্শক, সেমিফাইনাল খেলা কখন অনুষ্ঠিত হবে আমরা অবশ্যই জানাবো। তবে এখন পর্যন্ত মাঠের ভিতরে ট্রাক্টর নেমে গেছেন খেলোয়াড়কে নিয়ে যাওয়ার জন্য। জয়সল খেলোয়াড় বিন্দুকে নিয়ে যাবে জয়সলে, এই জন্য নেমে গেছেন সেই ট্রাক্টর নিয়ে। তিনি এখন রাস্তায় উঠাবে গাড়িতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন রোকনপুর গ্রাম আর ইন্ডিয়ার পাশে পূর্ণভবা নদীর পাশে এই টুর্নামেন্ট, রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেষ পর্যায়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক এবং হৃদয় রিংরানো ভালোবাসা। এবং আমি আয়োজক বিন্দুকে এবং এই কমিটি বিন্দুকে সবচাইতে বেশি আমি ধন্যবাদ জানাচ্ছি যে দর্শক আমরা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের, কারণ আপনারা খেলা দেখছেন বলে আমরা আনন্দ পাচ্ছি। তবে এখন দেখেন, আপনারা ভারতের লাইটগুলো দেখেন, মনে হচ্ছে এদিকে লাইটগুলো আমরা জোনাকে পড়ে যাব, এবং রাত্রে খেলা মনে হচ্ছে খুবই ভালো হবে। এবং আমরা যে জায়গায় উঁচুতে উঠে আছি, টং একটি টাওয়ারের মতন টং, কিন্তু আমরা উঁচুতে আছি, কিন্তু একেবারে নড়বড়ে করে রেখেছে। তবে আমরা পড়ে গেলেই সব শেষ। তবে শেষ মুহূর্তে আপনাদেরকে সবচাইতে আমি বেশি ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য সংস্থাকে, তারা চমৎকারভাবে এই আয়োজন করেছেন এবং সাহায্য সহযোগিতা করছেন এই ফুটবল টিমকে, এবং আয়োজক বিন্দুকে সাহায্য সহযোগিতা করছে, হত দরিদ্র গরিব দুঃখী সকল মানুষকে সহযোগিতা করছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এবং তারা আমরা জানতে পেরেছি যে তারা একটি ব্লাড টেস্টিংয়ের ব্যবস্থা করেছেন। ব্লাড টেস্টিং খুব একজন মানুষের জন্য খুব প্রয়োজনীয় এবং জরুরিভাবে সেটি করা আমাদের জন্য। সামনে যাও
আমরা দেখছি যে এই শিশির আমার ছোট ভাই, তিনি আমাদের ভালো সাহায্য সহযোগিতা করছেন। শিশিরকে দেখতে পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন, এবং কারা কারা চিনেন এই শিশিরকে কয়জন চিনেন? শিশির খুদে দর্শক তিনি, এবং খুব খেলাপ্রিয়, তিনি খুব খেলা ভালোবাসেন এই শিশির মিয়া। যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের এই শিশির এর পরের দিন ইনশাল্লাহ নিব শিশিরের সাথে, এর পরের দিন আমরা কথা বলার চেষ্টা করব, কারণ শিশির খুব খেলা ভক্ত মানুষ, ছোট ছেলে কিন্তু খেলা খুব ভালোবাসে, কিবল ক্লাস লাইনে পড়ে এই শিশির। তবে এখনও তিনি ওই সন্ধানের দেখা পায়নি, যেটা আপনারা বুঝে ফেলেছেন ইতিমধ্যে। যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের মতন আমরা এখানে লাইভ শেষ করছি, এবং পরবর্তী ম্যাচগুলো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অবশ্যই আপনারা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। এবং পূর্ণভবা নদীটি আপনারা দেখেন, এবং শেষে দেখেন ইন্ডিয়া লাইটগুলো দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানে তারা স্টেডিয়াম বানিয়ে দিলে হয়তো রাত্রে খেলা দেখতে পাবেন। হয়তোবা দেখি পরবর্তীতে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন রাইতে খেলার ব্যবস্থা করে, এবং দোকানগুলো অস্থায়ী দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এদিকে গঞ্জ আমরা নামটি ভুলে গেছি, তবে যাই হোক এই পূর্ণভবা নদীতে খেলোয়াড়দের খেলে টেলে গোসল করা খুব ভালো হচ্ছে, তারা এখানে গোসল করছেন, এবং আমরাও সেমিফাইনাল বা ফাইনালে আমরা গোসল করার চেষ্টা করব। যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের মতন এখানে শেষ করছি, এবং আপনাদেরকে ভালোবাসা জানিয়ে, হৃদয় রিংড়ানো ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি, এবং আপনারা পরবর্তীতে ম্যাচগুলো লাইভ দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, এবং খেলা সম্বন্ধে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্ধকার হয়ে গেছে, যে অন্ধকার ভালো হবে না।